ডিজি চলে আসছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল নিয়ে। যাই হোক, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা তোমাদের পড়াশোনার প্রস্তুতি ঠিকঠাক ভাবে নিচ্ছ। আমরা একটা একটা করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধানের চেষ্টা করছি। প্রশ্ন সমাধানের জায়গায় আমরা দেখার চেষ্টা করছি কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে, তোমাদের কতটুকু তোমরা পারো, তোমাদের পড়ার ভেতর থেকে কতটুকু আসতেছে, টেক্সট থেকে কতটুকু আসতেছে, নাকি অন্য কোনো গ্রহ থেকে প্রশ্ন হচ্ছে, এগুলো দেখার চেষ্টা করছি। পাশাপাশি আমরা সেই প্রশ্নগুলো নিয়ে আমাদের স্কুল অফ এক্সিলেন্সের যে কোর্স আউটলাইন সেটাকে মেলানোর চেষ্টা করছি যে আম, এই কোর্স আউটলাইনটাকে তোমরা কতটুকু উপকৃত হতে পারবে এই কোর্স আউটলাইন থেকে, বা যেই প্রশ্নগুলো হচ্ছে গত বছর তো এই কোর্স আউটলাইনই ছিল, তারা এই প্রশ্নগুলো পেয়েছে কিনা আমাদের কোর্স আউটলাইন থেকে, বা একটা প্রস্তুতি জোরদার হয় কিনা সেই জিনিসগুলো জানার চেষ্টা করছি। আমরা কমন ওয়ার্ডটাকে ইউজ করি না, সো বলবো না যে আমাদের কোর্স থেকে সবকিছু কমন পড়ে। আমরা বলি যে আমাদের কোর্সটা করলে তুমি তোমার নিজের জায়গাটাকে উন্নত করতে পারবে, যে তুমি প্রশ্ন সমাধান করার অ্যাবিলিটি তোমার বাড়বে। আচ্ছা, সো বরাবরের মতোই আমার সাথে ফেসবুকে অনেকেই আছো, এবং স্কুল অফ এক্সিলেন্স এর পেইড ব্যাচে তোমরা আমাদের সাথে যুক্ত হয়েছো জুমে। যারা জুমে আছো, তোমরা যারা মেসেজ দিচ্ছ, আমি তোমাদের মেসেজ পড়তে পারছি। হোস্ট এবং কো হোস্টে তোমরা মেসেজ দিতে পারবা। পাশাপাশি যারা ফেসবুকে আমার সাথে যুক্ত আছো, তাদের আমি কমেন্ট পড়তে পারছি যে তারা আমার সাথে আমার কথা শুনতে পাচ্ছে কিনা এবং সবকিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছে কিনা। আচ্ছা, যারা এই মুহূর্তে লাইভে আমার সাথে ফেসবুকে জয়েন করেছে, ওকে, ঠিক আছে। রাকিব জয়েন করেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ওকে, সো আমি দুই এন্ডেই তোমাদের কথা নেওয়ার চেষ্টা করবো, এবং তোমাদের প্রশ্ন যদি কোনো কিছু থাকে জানার চেষ্টা করবো। তো আমরা প্রথমেই চলে যাবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিনটা ইউনিট, মানে তিনটা প্রশ্ন আমরা সমাধান করার চেষ্টা করব। তিনটা জায়গায় রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষা দেওয়া যায়। এই ইউনিট যেটা মানবিকের স্টুডেন্টরা শুধু মানবিকই দিবে, সেটা হচ্ছে এই ইউনিটে সিটটা এখানে বেশি থাকে। এর বাইরে বিজ্ঞান ইউনিটের অর্থাৎ সায়েন্সের ইউনিটের কিছু সাবজেক্টের জন্য পরীক্ষা দেওয়া যায়, আর্টসের স্টুডেন্টরা সেখানে যে পরীক্ষা দেবে অবিজ্ঞান হয়ে। আর আর্টস কমার্সেরও কিছু সাবজেক্ট পাওয়া যায় যেটা আর্টস স্টুডেন্টরা পরীক্ষা দেয়। বিভাগ পরিবর্তন যেটাকে আমরা মূলত বলি, সেটা হচ্ছে অবাণিজ্য বিভাগে, অর্থাৎ বি এবং সি এই দুই ইউনিটেও আমরা প্রশ্ন দেখবো যে ইংরেজি এবং বাংলা অ্যান্সার করতে হয়। আমরা ওই প্রশ্নগুলো আজকে সমাধান করার চেষ্টা করব। সো সাধারণত শিফট ভিত্তিক পরীক্ষা, আমরা একটা করে শিফট নিয়ে আলোচনা করব যে কিভাবে কোন জায়গা থেকে প্রশ্নগুলো সাধারণত আসে সেগুলো একটু দেখার চেষ্টা করব। চলো, বিসমিল্লাহ। প্রথমে আমরা দেখবো যে এই ইউনিট অর্থাৎ সায়েন্সের আর্টসের আমাদের যে ইউনিটটা একদম মানবিকের জন্য, যেটা মানবিক টু মানবিক, হ্যাঁ, মানে মানবিকে বসেই মানবিকের যে ইউনিটটা সেটা হচ্ছে মানে আরিউর এই ইউনিট। এই ইউনিটে প্রথমেই প্যাসেজ থাকে, এবং প্যাসেজ থেকে প্রায় 8টা প্রশ্ন থাকে। সো প্যাসেজের একটা বিস্তারিত ক্লাস তোমাদের হবে, তখন তোমাদেরকে আমরা দেখাবো যে কিভাবে এই প্রশ্নগুলো অ্যান্সার করতে হয়। ঠিক তারপর থেকে আমরা শুরু করব নাম্বার 9। তোমরা একটু বই নিয়ে বসবা, টেক্সট বই নিয়ে বসবা সবাই, কারণ টেক্সট বইটা আমাদের খুব দরকার হবে। টেক্সট বই টা নিয়ে একটু বসো। তোমরা যারা জুমে আছো আমার সাথে হাত তুলবে জুমে, আম, মেহরাত এবং আব্দুল্লাল মাসুম, দুইজন। তোমরা সিরিয়াল হাত তুলে রাখো, আমি সবাইকে নেওয়ার চেষ্টা করবো। মেহরাত, জি ভাই। তুমি কি আমার কথা শুনতে তুমি পাচ্ছ? আমার কথা শুনতে পাচ্ছ? জি ভাইয়া। হুম, আচ্ছা। মাসুম মাসুম সিস্টেম বুঝতেছে না জুমের ক্লাসে, সো সাবরিনা জয়েন করো। মেহরাত, দেখো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে 9 নম্বরে, সেটা হচ্ছে মিতা ইজ লিনিং ড্যাশ দ্য ওয়ার্ল্ড, মানে ওয়াল, সরি। মিতা এই ওয়ালের এগেইনস্টে লিনিং মানে কি জানো? বলতে পারো? না স্যার, এটা স্যার, না, বলতে পারতেছি না। স্যার কোনোভাবে লিনিং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড হবে, বাট লিনিং এর ওয়ার্ডের মিনিংটা জানা নেই। অ্যারাউন্ড দ্য হয়তো ওয়াল, অ্যারাউন্ড, অ্যারাউন্ড দ্য ওয়াল হবে? তুমি শিওর? তাহলে না শিওর না কিভাবে স্যার। জানো? আহা, কিভাবে জানো? আন্দাজ। আর কেউ বলতে পারবা লিনিং মানে? শাহরিন, শাহরিন হুমায়রা হাত তোলো, মানে সিরিয়ালে যারা আছে আমি সবাইকে নেওয়ার চেষ্টা করছি। শাহরিন, তুমি কি বলতে পারো ভাইয়া? জি স্যার, রোগা বা হ্যাঁ, নিষ্ফলা, লিন। মানে লিন, আর এটা তো হইছে। দেখো এটা একটা ভার্ব, ইজ লিনিং, ঠেস দিয়ে দাঁড়ায় থাকা, হেলান দেয়া। এই যে আমরা অনেক সময় দাঁড়াই না, একটু একটু কাছে এরকম দাঁড়ায় থাকি না, এটাকে বলা হচ্ছে লিনিং, ঠিক আছে? ঠেস দিয়ে জি দাঁড়ানো, ভাই। ঝুঁকে পড়া। আচ্ছা, তাহলে কোন জিনিসের এই মানে কোন জিনিসের গায়ে, ধরো এখানে একটা ওয়াল আছে, হ্যাঁ, সাপোজ এটা একটা ওয়াল ধরে নাও। এইখানে যদি কোনো ব্যক্তি এরকম ঠেস দিয়ে দাঁড়ায় থাকে, হ্যাঁ, ওয়ালের সাথে লেগে দাঁড়ায় থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? এই জিনিসটা কি বলবো সেটা, মানে আমরা তো অনেক সময় প্রিপোজিশন দাগায় বুঝে না বুঝে হাবিজাবি করে। আমরা একটু বইয়ে দেখি যে বইয়ে আছে কিনা। এই এই ছবিটা তোমাদের সবার পরিচিত, রাইট? জেরির গল্পে, ইউনিট 6-এ, তোমাদের ইউনিট 6 এ যদি যাও রিলেশনশিপে, মাদার ইন ম্যানভিলে দেখবা এখানে একটা লাইন আছে,
I left the bed and cool morning. The boy had come, gone, and stack of needling was kneed against the cabin wall. মানে এক এক স্তূপ কাঠ সে কেবিনের ওয়ালের সাথে ঠেস দিয়ে রেখে চলে গেছে কাজ করে, এরকম একটা লাইন ছিল, মনে আছে? পড়ছো এটা? স্যার আমি জি একটা ভাইয়া। কথা বলি। পড়ছো? জি ভাইয়া। এই যে এই যে মানে কোনো জিনিস যখন ঠেস দিয়ে দাঁড় করানো হয় তখন সেটাকে এগেইনস্ট বসে, সো লিনিং এগেইনস্ট দ্য ওয়ার্ড। কি স্যার অ্যান্সার এই করবো ওয়ার্ড তাহলে? গুলো দেখে বোঝা যায় না স্যার যে কোন ইউনিট থেকে আসে বা কিছু। বুঝি নাই। স্যার এই যে ওয়ার্ড গুলা থাকে যে এগুলো দেখে বোঝা যায় না স্যার যে আমাদের টেক্সট বইয়ের কোন ইউনিট থেকে আসতেছে। মানে প্রশ্নটা বুঝি নাই, মানে বুঝবো কিভাবে নাকি? তোমার জি স্যার, প্রশ্নটা কি? বুঝতে হবে এই যে মিতা ইজ লিনিং, এই লিনিং ওয়ার্ডটাতে স্যার এই জেরি থেকে আসছে, এটা তো আমি স্যার সারা জীবন খুঁজলেও পাইতাম না বুঝতে। তুমি লিডিং টেক্সট ওয়ান পড়ো নাই? নাই। স্যার বোঝার কোনো ওয়েই নাই স্যার, পড়ছে অনেক না, আগে স্যার কিন্তু তুমি টেক্সট পড়ো নাই ঠিকঠাক। আমরা যখন তোমাদেরকে টেক্সট পড়াবো ইনশাল্লাহ, তুমি কি ঠিকঠাক স্কুল অফ মতো এক্সেলেন্সে করিনি। কোনো টেক্সটের ক্লাস করছো? মানে না আমরা স্যার আমি কিভাবে টেক্সট একাডেমিক, করে আমি বাংলা বা একাডেমিক ইংরেজি কোনো ছিলাম। বাংলা, আমাকে একটু কথা বলতে না দিলে তো তুমি উত্তর পাবা না, তাই না? ওকে পাবা? ওকে স্যার। তুমি তো প্রশ্ন না করছো একটা, কিন্তু আমাকে বলতে দাও, নাহলে তুমি উত্তর পাবা না, বা অন্য কেউ যারা এই প্রশ্নটা আছে তারা উত্তর পাবে না। তুমি কি আমাদের স্কুল অফ এক্সেলেন্সে কোনো বাংলা বা ইংরেজি কোনো একটা টেক্সটের ক্লাসও করছো এখন পর্যন্ত? না না আচ্ছা, না। তাইলে একটু ওয়েট করো টেক্সটের ক্লাস আসা পর্যন্ত। আর এর বাইরে ইউটিউবে এবং আমাদের ফেসবুক পেজে প্রচুর পরিমাণে ফ্রি ক্লাস টেক্সটের উপরে বাংলা এবং ইংরেজিতে রয়ে গেছে, একটু দেখবা যে আমরা কিভাবে পড়াই, ঠিক আছে? আশা করতেছি যে তোমাদের ওই ক্লাসগুলো করার পরে কোনো মানে সমস্যা হবে না। সো লিনিং এগেইনস্ট বসবে 1 নাম্বার, লিনিং এগেইনস্ট, ঠেস দিয়ে দাঁড়ানো কোনো কিছুর বিরুদ্ধে। আচ্ছা, হুইচ অফ দ্য সিনোনিম অফ রিক্যাপিচুলেট? রিক্যাপিচুলেট শব্দের সিনোনিম কি? অ্যান্সার করবে আমাকে হচ্ছে মেহরাত, বলো দেখি। রিক্যাপিচুলেট, যারা ফেসবুকে আছো তাদের কমেন্ট একটু দেখে আসি যে তোমাদের কি অবস্থা। রিপিট, কিভাবে বুঝলাম, কই পাইলাম, পড়ছি এর আগে কখনো আমরা? পুনরাবৃত্তি করা। আচ্ছা, তোমরা এ নাম্বার অ্যান্সার দিচ্ছ, ওকে। আচ্ছা, পুনরাবৃত্তি করা, দেখো পুনরাবৃত্তি মানে নটা সিনোনিম, দেখো সিনোনিম চাইছে এই শব্দটার, তাহলে হচ্ছে রিকাউন্ট, ও রিপিট, এটাও তো রাইট, রিস্ট এটা তো রাইট, তাইলে মিললো না তো? উত্তর কি হবে, কোনটা নিব আমরা? কারণ তুমি প্রশ্নই এখনো দেখো নাই যে নটা সিনোনিম চাইছিল, ঠিক আছে? তোমরা শুধু সিনোনিম দেখছো, নটা সিনোনিমটা দেখো নাই, চাইছো হচ্ছে অ্যান্টোনিম আসলে। এই জন্য প্রশ্ন পড়াটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার হলে। তুমি দেখলা রিক্যাপিচুলেট, তুমি জানো রিক্যাপিচুলেট মানে হচ্ছে রিপিট করা, তুমি সুন্দর করে যে দিয়ে দাগায় দিয়ে আসলা, সাথে সাথে উত্তরটা ভুল হয়ে গেল, কারণ এই তিনটাই রিক্যাপিচুলেটের মিনিং দেয়, একমাত্র সি নাম্বার রিগ্রেট ছাড়া। ওকে, পাবো কোথায়? আচ্ছা, এটা হচ্ছে পার্টস অফ স্পিচ থেকে, তোমরা একটু কোশ্চেন সোর্স গুলো একটু লিখে নিও। পার্টস অফ স্পিচ। আচ্ছা, তারপরেরটা হচ্ছে ভোক্যাবস, ভোক্যাবস থেকে আসছে। দেখো, যদি বইয়ে যাও তোমরা, তোমাদের ইউনিট ইউনিট 6-এই যাও, তোমাদের বইয়ের ইউনিট 6 মানে রিলেশনশিপ যে ইউনিটটা আছে, সেইখানে ইউনিট 6-এ তোমরা দেখবা যে, আমি পেজ নাম্বারটা একটু বলে দিই, দাঁড়াও। ইউনিট 6 হচ্ছে পেজ নাম্বার 105, যদি আমার বইয়ের ইয়া অনুযায়ী হয়। সেখানে টাস্ক ডি-তে দেখো বলা আছে, এই যে এইখানে ডুপ্লিকেট শব্দের অর্থ কি? ডুপ্লিকেট শব্দের সিনোনিম হচ্ছে রিপিট, এই রিপিটেরই অল্টারনেটিভ ইয়াতে হচ্ছে রিক্যাপিচুলেট, বুঝা গেছে? এই যে জি রিপিটটা ভাইয়া। অপশনে আসছে, কালকেও হ্যাঁ বলছিলাম যে অপশনের মধ্যে মানে অ্যান্সার বইয়ের অপশনটা থাকতে পারে, তার সিনোনিম কিংবা অ্যান্টোনিম আসতে পারে, গতকালকেও দেখছি আমরা, চবিতে অনেকগুলো আসছে, রাইট? জি ভাইয়া। আচ্ছা, ওকে। তারপরে এইখানে এক্সট্রা সিটটা মনে রাখো, পরে এক সময় কাজে লাগতে পারে, হ্যাঁ? আচ্ছা, তাহলে এটা গেল, ভোক্যাবস থেকে আসছে। তারপর তার মানে এটাও টেক্সট থেকে আসছে, আমরা যদি টেক্সটটা একটু ভালো করে পড়ি ভোক্যাবস গুলো খুব ইজিলি পাচ্ছি আমরা। হোয়াট ইজ দ্য মিনিং অফ এক্সপোনেনশিয়াল? হোয়াট ইজ দ্য মিনিং অফ এক্সপোনেনশিয়াল, কে বলতে পারবে দেখি? এক্সপোনেনশিয়াল শব্দের অর্থ কি? আচ্ছা, ফেসবুক অ্যান্সার করেছে মুরাদ, 10 নাম্বার ডি, তুর্য ডি। আচ্ছা, মাসুমা আক্তার পুনরাবৃত্তি, আচ্ছা ঠিক আছে। তোমরা যখন অ্যান্সার করবা ভাইয়া, কষ্ট করে প্রশ্ন নাম্বারটা সহ অ্যান্সার করবা, যে 10, 8, 6, 4, 5, 3, 2 দিয়ে তারপর হচ্ছে এবিসিডি, কারণ বারবার এবিসিডি বললে আমি বুঝতে পারবো না যে এক্স্যাক্টলি কোন প্রশ্নটায় তোমরা অ্যান্সার করতে যাচ্ছ। আচ্ছা, হ্যাঁ, আরিফুল ইসলাম সিয়াম জয়েন করো ভাইয়া, আরিফুল ইসলাম সিয়াম।
মেহরাত এবং সাবরিনা দুজনকে থ্যাংক ইউ। আরিফুল ইসলাম সিয়াম জয়েন করো। সিয়াম, তুমি কি জানো যে এক্সপোনেনশিয়াল আসসালামু শব্দের অর্থ কি? এক্সপোনেনশিয়াল শব্দের অর্থ কি জানো? জি না স্যার। আচ্ছা, কে জানে? কে বলতে পারবে? তোমরা একটু কমেন্ট করো, কারণ যেহেতু জুমে তোমাদেরকে কমেন্ট করার অপশন দেওয়া হয়েছে। মৌমিতা, এক্সপোনেনশিয়াল শব্দের অর্থ কি ভাইয়া? আহ মনে তো হয় পড়ছিলাম ব্যাখ্যামূলক বা আচ্ছা, আর ওই তো ব্যাখ্যামূলক ডেসক্রাইব করা হয়েছে মানে এরকম আর কি ব্যাপারটা। চারটা অপশনের সাথে কোনটা যায়? মৌমিতার পরে জয়েন করবে, থাকো তুমি লাইনে থাকো, তুমি ব্যাখ্যা দিতে থাকো। জান্নাতুল ফেরদাউস, তুমি বোধহয় কিছু বলতে যাচ্ছ। হুম, 11 মনে হয় বি হবে, এটা আসছে যেহেতু হচ্ছে vocabs ব্যাখ্যামূলক থেকে, সেটা বিকামিং আগে লিখে মোর রাখো। প্রিসাইজ। বলো বলো। 11 বি মনে হচ্ছে, মানে ওই যে যেহেতু ব্যাখ্যামূলক মানে বিস্তারিত সবিস্তারে। আচ্ছা, সবিস্তারে যদি হয় তাহলে অপশন তাকাও। মোর মোর প্রিসাইজ। প্রিসাইজ কি বিস্তার এরকম হয় যে মোর প্রিসাইজ দিলে কি পুরো ব্যাপারটা কি বিস্তারিত হয়? হুম, উম কোনো জিনিস যখন আমরা প্রিসাইজলি বলি তখন কি ব্যাখ্যা করে 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 বলি, এইভাবে বলি? আচ্ছা, না। তুমি যদি গুগল যাও, তুমি যদি গুগল করো, মানে এটা মিনিং বেসড ভোক্যাবসও রাখতে পারো, মিনিং বেসড ভোক্যাবসও রাখতে পারো। তুমি যদি এক্সপোনেনশিয়ালকে তুমি যদি মানে গুগল করো, তাহলে দেখবো ওরা তোমাকে বলবে বিকামিং মোর এন্ড মোর র্যাপিড, এই অর্থটা দিবে। ঠিক আছে, ও আচ্ছা। ব্যাখ্যামূলকের পাশাপাশি। সো ওরা এই যে ওই যে কে যেন একজন অ্যান্সার করছে, সম্ভবত মিরাজুল ইসলাম রাহাত, হ্যাঁ এক্স্যাক্টলি। তো এই জিনিসগুলা আমরা একটু দেখবো যে কোনটার সাথে, যেহেতু তোমাদেরকে আমরা লেক্সিক্যাল রিসোর্স দিব প্রচুর পরিমাণে ডাইজেস্টে, ওইখানটাতে তোমরা অনেক অনেক মিনিং বেসড ভোক্যাবস পাবা, যেখানে ধরো আর প্র্যাকটিস করে গেলে তোমাদের খুব একটা সমস্যা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, নাম্বার 12, এইটা আসছে হোয়াট ডাজ অ্যান ইডিয়ম, ইডিয়ম থেকেই আসছে, কোশ্চেন সোর্স এইটাই। ওয়েন পিগস ফ্লাই ইমপ্লাই, পিগস ফ্লাই মানে কি? পিগ মানে কি? পিগ মানে তো আমরা জানি হচ্ছে গিয়ে শূকর, এমনিতে শুকর। আক্ষরিক তাহলে অর্থে। শুকর যদি পুড়ে, এটা কি হয় আসলে? শুকর উঠতেছে, চিন্তা করতে পারো যে একটা শুকর ছানা উঠতেছে, সম্ভব? না। তেমনি সামথিং দ্যাট উইল নেভার হ্যাপেন, এটা কোনোদিনই ঘটবে না, মানে অসম্ভব, হ্যাঁ অসম্ভব মিনিং দিচ্ছে আর কি। অসম্ভব কোনো জিনিস। এক্স্যাক্টলি, সো সি নাম্বারটা ইজি। সো ইডিয়মস থেকে আসছে, একটু লিখে রাখেন কোশ্চেন, ঠিক আছে? ইডিয়মস থেকে আসছে। ওকে, এরপর জয়েন করবে শবনম মিলি। মিলি জয়েন করবে আমাদের সাথে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। মিলি, তুমি পরের প্রশ্নটা নাম্বার 13 একটু অ্যান্সার করো তো। হোয়াট ডাজ দ্য ইডিয়ম, আবার ইডিয়ম থেকে আরেকটা প্রশ্ন আসছে, পরপর দুইটা প্রশ্ন আসছে ইডিয়ম থেকে। জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন মিন, এটা কি জানো? পড়ছো কখনো? কমন আসছে? না ভাইয়া, এটা তো কখনো করা হয় নাই। আচ্ছা, ইউজুয়ালি আমরা তোমাদেরকে মানে 150 থেকে 100 ইডিয়মস পড়াবো ডেইলি, 5টা 5টা করে। তোমাদের অলরেডি শুরু হয়ে যাওয়ার কথা, রাইট? গ্রুপে হ্যাঁ, জি শুরু জি হয়ে শুরু গেছে। হয়েছে। এই সিরিয়ালে আমরা এই জিনিসগুলোকে অ্যাড করে দিব, ঠিক আছে? থাকবে গত বছর যে কয়টা আসছে সব মিলে, মানে 2-4টা বাদে সবই কমন পড়ছে সব বিশ্ববিদ্যালয়ে, মানে 2-4% ছাড়া আর কি। তো মানে মোটামুটি একটা আইডিয়া তোমার হয়ে যাবে যে তুমি কতটুকু মানে পড়লে কতটুকু অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ। সো জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন, তুমি একটু কল্পনা করো যে একটা ব্যান্ড ওয়াগন যাচ্ছে, হ্যাঁ, গান বাজাইতে বাজাইতে, লাফাইতে লাফাইতে, সেইখানে কেউ একজন ঠাস করে জাম্প দিয়ে উঠে গেল। তার মানে কি? নর্মালি একটা একটা কিছু চলতেছে, তার মধ্যে যে জয়েন করলো, এরকম না? জি ভাইয়া। আচ্ছা, এইটাই এক্স্যাক্টলি যখন কোনো ট্রেন্ড চলবে, সেই ট্রেন্ডে জয়েন করা, তাহলে ক্রিটিসাইজিং হবে না, অ্যাভয়েডিং হবে না, রিফিউজিং হবে না, জয়েনিং আ পপুলার পপুলার অ্যাক্টিভিটি ও ট্রেন্ড। যেমন আমরা মানে ফেসবুকে পোস্ট দেই, যখন নতুন কোনো কিছু আসলেই সবাই পোস্ট দিচ্ছে, মানে আমারও পোস্ট দিতে হবে। আমরা মনেই করে নেই যে আমার একটা নির্দিষ্ট পাঠক শ্রেণী আছে, যারা আমি কিছু না বললে এই ব্যাপারে আসলে ক্লিয়ার হবে না, রাইট? জি ভাইয়া। মনে হয় না আমাদের এটা, যে আমি আমি সবচেয়ে বেশি পণ্ডিত, আমি কিছু না বললে, আমি কিছু না লিখলে বোধহয় মানুষ ক্লিয়ার হবে না এই ব্যাপারে, বা লিস্ট লিখতে হবে। দ্যাটস জয়নিং আ ব্যান্ডওয়াগন। ওকে জি ভাইয়া। ওকে, ঠিক আছে ভাই। নাম্বার 14, হোয়াট ইজ দ্য নাউন ওয়ার্ড অফ ভেইন, জয়েন করবে আমার সাথে হচ্ছে সিদ্দিকুর রহমান তরফদার। সিদ্দিক, সিদ্দিকুর রহমান জয়েন না করতে পারলে মৌসি জয়েন করবে আমার সাথে। আচ্ছা মৌসি, হোয়াট ইজ দ্য নাউন ওয়ার্ড অফ ভেইন, এটা কি পড়ছো কোথাও? ইয়া পড়িনি তো, কিন্তু জীবনে ভ্যানিটি। কোনোদিন ভেইন ভেইন পড়ো নাই? ভেইন মানে যেটা পড়ছি হাতের শিরা বা এরকম আচ্ছা পড়ছি। আচ্ছা,
স্যার মানে কি এটা অন্য নাউন ওয়ার্ডটা কি চিনছো কোনোভাবে? চিনতে পারছো নাউন ওয়ার্ডটা? সেটা কি পড়ছো কখনো? ভ্যানিটি মানে আহ, মানে এইখানে 4টা ওয়ার্ডের মধ্যে কোনোটা পড়ছো কোনোদিন? স্যার ভ্যানিটি বুঝছি। ভ্যানিটি পড়ছো? কোথায় পড়ছো? তা আমরা তো একটা পোয়েমে পড়েছিলাম হ্যাড্রিন এই স্যার। দুটার মধ্যে পড়ছো। ফাইন্ড ইট ওয়াজ ভ্যানিটি, পোয়েম ড্রিম, ইউনিট 2 তে পড়ছো। এই এক্স্যাক্টলি এই নাউনটাই হয়ে এখানে আসতেছে, যে এইখানেই এই ওয়ার্ডটা আসছে, যে ভেইন ওয়ার্ডের নাউন ফর্মটা হচ্ছে ভ্যানিটি। ওকে, সো জি স্যার। টেক্সট পড়াটা, টেক্সট সম্পর্কে জানাটা, কোন ইউনিটে কোন লাইনটা আছে এটা বোঝাটা ইংরেজির জন্য খুব ইম্পর্টেন্ট, বাংলার জন্য তো ডেফিনেটলি। সারা জীবন তো মনে করছো বাংলা টেক্সট ইম্পর্টেন্ট, বাট অ্যাকচুয়ালি ইংরেজিও ইম্পর্টেন্ট যদি তুমি লাইনের ভেতর থেকে গ্রামার কিংবা নাউন কিংবা ওয়ার্ড মিনিং কিংবা স্পেলিং খুঁজে পেতে চাও। ঠিক আছে ভাই? জি ভাইয়া। ওকে, এটাকে লিখবা তোমরা হচ্ছে পার্টস অফ স্পিচ, কোশ্চেন সোর্স। যেহেতু নাউন চাইছে আমরা সবগুলাকে একসাথে নিচ্ছি, পার্টস অফ স্পিচ। ওকে, এইটা ছিল হচ্ছে ইডিয়ম, গেছে দুইটা ইডিয়মের পরে। আচ্ছা, কুয়াকাট ইজ ওয়ান অফ দ্য ইউনিক ড্যাশ হুইচ ড্যাশ আ ভিজিটর টু ওয়াচ বোথ সানরাইজ অ্যান্ড সানসেট। এই কোশ্চেনটা ডিরেক্ট ইউনিট থেকে আসছে, কিন্তু এটা আগের বইয়ের, প্রিভিয়াস ইয়ারে এরকম একটা প্রশ্ন ছিল, ওল্ড টেক্সট বুক। এটা ওল্ড টেক্সট বুক থেকে আসছে। আগের একটা প্রশ্ন আসছিল কোন একটা ইউনিভার্সিটি, সেটা রিপিট করছে ওরা। ঠিক আছে, জয়েন করো ইসরাত জাহান ঈশা। ইসরাত জাহান ঈশা, শুনতে পাচ্ছ ঈশা আমাকে? হ্যাঁ, ঈশা কি আমাকে শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছে না। ঈশা ইজ নো মোর। মুমতাহিনা, মুম মুহতামিনা মাহমুদ, এনিওয়ে, শুনতে পাচ্ছ ভাইয়া? আসসালামু হ্যাঁ, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলো। আচ্ছা, তোমাদের কি সালামের ব্যাপারটা কি আরেকবার একটু বুঝাই দিতে হবে মনে হয়। ধরো আমি যখন ক্লাস শুরু করছি সালাম দিয়ে, তোমরা কি ওয়ালাইকুম আসসালাম বলছিলা? মানে আমি তো সবাইকে সালাম দিছি, তোমরা কি ওয়ালাইকুম আসসালাম বলছিলা? জি বলেছিলাম। তারপরে যদি আমি হুট করে আবার তোমার নাম নেই, তুমি কি আবার আমাকে সালাম দিবা? ঘরের মধ্যে যদি থাকতাম, দিতা? টিচার মানে আমি ধরো, অভ্যস্ত সালাম দিতে। না না, ধরো আমি ক্লাসরুমে ঢুকলাম, তোমরা 50 জন ছিলা, আমি ঢুকে যখন আসসালামু আলাইকুম বললাম, তোমরা আমাকে ওয়ালাইকুম সালাম বলতা, রাইট? জি। তারপরে যখন আমি ক্লাসে বলতাম যে তুমি একটু কথা বলো, তুমি কি উঠে আগে সালাম দিতা? দিতা না। সো অনলাইন ক্লাসটা এক্স্যাক্টলি, আমি প্রথমে সালাম দিয়ে শুরু করছি, তোমাদের কাজ হচ্ছে আগে ওয়ালাইকুম সালামটা বলা, এরপর আর সালাম দেওয়া লাগবে না। আসো, কুয়াকাট ইজ ওয়ান অফ দ্য ইউনিক ড্যাশ, ওয়ান অফ দার পরে গ্রামাটিক্যালি সবসময় নাউন কি বসে? যখন ওয়ান অফ দা আসে তারপর নাউনটা কি হবে? প্লুরাল না সিঙ্গুলার? সিঙ্গুলার। ওয়ান অফ দার পরে সিঙ্গুলার হয়, তাই তো? জি। ওয়ান অফ দা বেস্ট স্টুডেন্ট হয় তোমার ভাষ্য অনুযায়ী, নাকি স্টুডেন্টস হয়, কোনটা? ফাতিমা জয়েন করো তো আমাদের সাথে। ওয়ান অফ দার পরে কি বসে? ওয়ান ফাতিমা, অফ দা বসে মোস্ট। আরে ওয়ান অফ দার পরে নাউন কি বসে? ধরো ওয়ান অফ দা বেস্ট স্টুডেন্ট লিখবো নাকি স্টুডেন্টস লিখবো, কোনটা লিখবো? ওয়ান অফ দা বেস্ট স্টুডেন্ট। ওয়ান অফ দার পরে সারা জীবন প্লুরাল বসে, স্টুডেন্টস। হ্যাঁ, ওয়ান অফ দা বেস্ট স্টুডেন্টস। তাহলে এখানে কুয়াকাটা ইজ ওয়ান অফ দা মোস্ট ইউনিক স্পটস। ঠিক আছে, ক্লিয়ার? স্পোর্টস। ওয়ান অফ দা মোস্ট ইউনিক স্পটস হইতে হবে। তাহলে প্রথম দুইটা বাদ, স্পটলাইট আর স্পটস। তারপর হুইচ অ্যালাউ না অ্যালাউস কি হবে বলো? জাতি বিভক্ত হয়ে গেছে এখানে, কি কারণে বুঝতেছি না। হ্যাঁ, অ্যালো হবে, অ্যালোস কেন হবে? কি হবে? এই হুইচ কাকে মডিফাই করতেছে? স্পটস কে। তাহলে স্পটস এর পরে অ্যালাউ বসে সবসময়, সি নাম্বারটা রাইট অ্যান্সার, বইয়ে এভাবে দেওয়া ছিল। ওকে, তাহলে ওয়ান অফ দা রুলসটা এখানে খুব ইম্পর্টেন্ট, যে ওয়ান অফ দার পরে সবসময় হচ্ছে প্লুরাল হয় নাউনটা, খেয়াল রাখো। যেহেতু আগের বই থেকে আসছে, so আমার কাছে আগের বইয়ের রেফারেন্স নাই। নাম্বার 16, হুইচ ওয়ার্ড ইজ অ্যান অ্যান্টোনিম অফ কোয়ারুলাস? অ্যান্টোনিম চাইছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ কোয়ারুলাস? তোমাদের দুজনে কি কেউ বলতে পারবো আমাকে যে কোয়ারুলাস শব্দের অর্থ কি? চেঁচামেচি, হ্যাঁ, ঝগড়া বিবাদ। ঝগড়াটে, তাই তো, যে ঝগড়া করে সবসময়। বাংলায় লিখলাম আপাতত, ঝগড়াটে।
যে সব সময় ঝগড়া করে। অ্যান্টোনিম চাইছে, হ্যাঁ, তার মানে বিপরীত শব্দটা চাচ্ছে। আর্গুমেন্টিভ, কমপ্লেজেন্ট, কন্টেনশিয়াস, ইরিটেবল, নিচের কোনটা অ্যান্টোনিম হইতে পারে তোমরা জাজ করো তো। এই ওয়ার্ড পাইছো কখনো? মানে এই চারটার মধ্যে কি কোনোটাকে কখনো পাইছো? কমপ্লেসেন্ট হবে না। কিভাবে বুঝলা? আগে সমাধান করে আসছো? আগে করেছি মনে হচ্ছে, এটা আগে আচ্ছা, করা টেক্সটে যাও, ইউনিট 8-এ 124 নাম্বার পেজে যদি যাও, ইউনিট 8-এর 124 নাম্বার পেজে যাও, যে দেখো এখানে ওয়ার্ড দেয়া আছে কিছু কাজ করার জন্য। এখানে এই যে ডি নাম্বারটায় বলা ছিল যে কন্টেনশিয়াস শব্দটা কি অর্থে ব্যবহৃত হয়। তুমি কি জানো যে কন্টেনশিয়াস শব্দটা কি অর্থে ব্যবহৃত হয়? জানো? না। কে বলতে পারবে কন্টেনশিয়াস কি শব্দের অর্থে কি অর্থে ব্যবহৃত হয়? হ্যাঁ, আমি তোমাদের কমেন্ট, আচ্ছা কন্টেনশিয়াস, আচ্ছা এখানে কন্টেনশিয়াস ছিল মূলত হচ্ছে টেক্সট বই থেকে আসছে। এবার আসেন অ্যান্টোনিম অফ কোয়ারেলাস, তাহলে কন্টেনশিয়াস শব্দের অর্থ কি ভাইয়া সেটা বলো। বোন, কলহপ্রিয়, হ্যাঁ। আচ্ছা, তাহলে তুমি যে বললা যে ভাই কন্টেনশিয়াস হওয়ার, এটা নিজেও তো কলহপ্রিয়, তাহলে কেমন হবে? দাঁড়াও দেখে নেই, এটা সম্ভবত, দাঁড়াও প্রশ্নটা ভুল আসছে কিনা একটু দেখে নেই। না ঠিকই আছে, হ্যাঁ বলো। তাহলে যেটা ঝগড়াটে কন্টেনশিয়াস, তাই ও ঝগড়া করে, ও কলহ করে, রাইট? দুটা সিমিলার না জি তাইলে? জি তাহলে সিমিলার হইলে তো আমি নিতে পারতেছি না কন্টেনশিয়াস, নিতে পারতেছি? নিতে পারতেছি না। যে টিচার ইরিটেবল, আপনি যে আমি খুব বিরক্তিকর কমপ্লেসেন্ট হয়। বলছি, আপনি কম ভুল শুনেছেন, আমি বি নাম্বার বলেছিলাম। বি নাম্বার বলছো? আচ্ছা আচ্ছা, কমপ্লেজেন্ট মানে হচ্ছে সুশীল মানুষজন যারা ভদ্র, এইটা ঠিক আছে। যদি তুমি বি বলে থাকো, তোমার সাউন্ড আসতেছে না ঠিকঠাক। তার বাইরে যে আর্গুমেন্ট করে, যে কন্টেনশিয়াস হয়, যে ইরিটেবল হয়, সে কখনো কোয়ারেলাস ছাড়া অন্য কিছু হইতে পারে না। এই তিনটাই এগুলার সিনোনিম হিসাবে বসতেছে। ওকে, তুমি বি বললে ঠিক আছে। আমি শুনছি যে তুমি, মানে তোমার সাউন্ড খুবই অল্প আসতেছে। ওকে, আচ্ছা, তারপর জয়েন করবে আমার সাথে হচ্ছে ইব্রাহিম। ইব্রাহিম জয়েন করো, 17 নাম্বারটা অ্যান্সার করবে ইব্রাহিম। হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন বার্ন দ্য মিডনাইট ওয়েল মিনস? এক্সপ্রেশন মিনিং যখন করতে বলবে তখন এটা ইডিয়মস এন্ড ফ্রেজ থেকে আসবে। ঠিক আছে, বার্ন দ্য মিডনাইট ওয়েল, মধ্যরাতের তেল পোড়ানো মানে কি? তেল পোড়ানো বলতে, জি স্যার। আচ্ছা, টু কি ওয়ার্ক লেট ইনটু, বলো, পারো? আচ্ছা, মধ্যরাতে তেল পোড়ানো মানে হচ্ছে রাত জেগে কাজ করা। সো টু টু ওয়ার্ক লেট ইনটু নাইট, মানে যে রাত জেগে কাজ করে সে হচ্ছে মধ্যরাতে তেল ফুরায়। মানে কুপি জ্বালায় রাখা অর্থে মানে আগে যখন মধ্যযুগে ধরো মানুষের কারেন্ট ছিল না, তখন মানুষ হচ্ছে হারিকেনও ছিল না, দোয়াতে জ্বালায় জ্বালায় পড়তো। তোমরা দোয়াত দেখছো কিনা আমি জানি না। সেইটা হচ্ছে যে টু ওয়ার্ক লেট এট মিডনাইট, তার মানে সামওয়ান ইজ বার্নিং দ্য মিডনাইট ওয়েল, কেউ কেউ মধ্যরাতের তেল পোড়াচ্ছে, এই অর্থে। সো ইডিয়মস থেকে আসছে, আগেরটা হচ্ছে ভোক্যাবস থেকে আসছে। তো লিখে রাখেন কোনটা কোত্থেকে আসতেছে। ওকে, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ সুপারফ্লুয়াস? সুপারফ্লুয়াস শব্দের অর্থ কি? আমার সাথে জয়েন করবে হচ্ছে সিরাজুম মনিরা। জি ভাইয়া। হুম, ভাইয়া তুমি কি এটা জানো হচ্ছে, সুপারফ্লুয়াস শব্দের অর্থ কি? জি মৌসি জয়েন ভাইয়া, করবে আমার সাথে। সুপারফ্লুয়াস মানে মানে অতিরিক্ত, এরকম কিছু। অতিরিক্ত, হ্যাঁ, এক্সেস কোনো জিনিস, রাইট? জি। এটা এটা হবে এটা সিনোনিম রিডান্ডান্ট। চাইছে। রিডান্ডান্ট। আচ্ছা, এই ওয়ার্ডটা আমরা কোত্থেকে পাইছি? কখনো কি আমরা সুপারফ্লুয়াস কিংবা রিডান্ডান্ট, এক্সেস এগুলো পড়ছি? ভাইয়া আমি Redundant রিডান্ডান্ট শুনেছি। এই যে এখানে দেখো, ইউনিট 3-তে ফিটনেসের মধ্যে, যে ফিটনেস না সম্ভবত জাঙ্ক ফুডে, হ্যাঁ, ওই যে পূর্ণিমার মা ওকে যখন বুঝাচ্ছিল, পূর্ণিমার মা না, একদম জাঙ্ক ফুডেই ছিল এটা। এই যে ফ্রিকোয়েন্ট কনজাম্পশন অফ জাঙ্ক ফুড ইনক্রিজ দ্য ইনটেক অফ এক্সেস ফ্যাট, পড়ছিলা? জি ভাইয়া। পড়ছিলাম না আমরা টেক্সটে? সেই জায়গা থেকে এক্সেসেরই সিনোনিমটা হচ্ছে
সুপারফ্লুয়াস। ওকে, সেখান থেকে তারও সিনোনিম হচ্ছে রিডান্ডেন্ট। তার মানে টেক্সট পড়লে মোটামুটি এখন পর্যন্ত 4টা না 5টা ভোক্যাবস আসছে, প্রত্যেকটাই টেক্সটের ধার কাছ দিয়েই ছিল, কাছাকাছি। আচ্ছা, গুড, তাহলে এটাও দাগান ভোক্যাবস থেকে, ভোক্যাবস। তারপরে আসো নাম্বার 19, তোমরা দুজনেই। ফর আ মোমেন্ট দ্য গার্ল স্টুড স্পিচলেস, নিচের এটা কোন ধরনের ফ্রেজ? নিচে কি হিসাবে বসছে? নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, বলতে পারবা? হিসেবে হ্যাঁ, কি হিসাবে? অ্যাডভার্ব হিসেবে বসছে। কিভাবে মানে বুঝবো আমরা? আমি বুঝতেছি না, আমাকে একটু বুঝাই দিতে পারবা? একটু সময় বুঝিয়েছে। ফর আ মোমেন্ট দ্য গার্ল স্টুড স্পিচলেস। অ্যাডভার্ব কেমনে বুঝবো? মানে ফর আ মোমেন্ট হলে সারা জীবন অ্যাডভার্ব বসে? না না না, মানে সময় বুঝিয়েছে। দেখো, অ্যাডভার্ব হওয়ার জন্য কি করতে হয়? নর্মালি অ্যাডভার্ব হওয়ার জন্য মডিফাই করতে হয়, রাইট? মডিফাই করবে কাকে? ভার্বকে মডিফাই করতে পারবে, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারবে, মোট কথা নাউন প্রোনাউন ছাড়া যে কাউকে মডিফাই করতে পারবে। যেমন সে জোরে দৌড়ায়, অ্যাডভার্বের মধ্যে আরো জিনিস আছে গুণাবলী করার বাইরে। টাইম বর্ণনা করতে পারে, প্লেস বর্ণনা করতে পারে। আমরা টাইম, প্লেস, ম্যানার নিয়ে নিয়ম শিখবো অ্যাডভার্ব পড়ার সময়, কোনো গুণের অবস্থা, ম্যানার বর্ণনা করতে পারে। তাহলে টাইম, প্লেস, ম্যানার, এই জিনিসগুলা দিয়ে হচ্ছে অ্যাডভার্ব তৈরি হয়, তাই তো? তাহলে আমরা কি দিয়ে যদি, কখন দিয়ে যদি প্রশ্ন করি, তাহলে কি পাবো? যে কোনো বাক্যে টাইম পাবো না? টাইম। কোথায় দিয়ে প্রশ্ন করলে? প্লেস Place. পাবো। কিভাবে দিয়ে প্রশ্ন করলে? ম্যানার পাবো। এই বাক্যটা আমরা প্রশ্ন করি, চলো প্রশ্নটা করব যে মেয়েটা স্পিচলেস হয়ে দাঁড়ায় ছিল। প্রশ্ন করো তো, কখন মেয়েটা স্পিচলেস হয়ে দাঁড়ায় ছিল, বা কতক্ষণ? কি অ্যান্সার হ্যাঁ, আসে? ফর আ answer মোমেন্ট, অল্প কিছু সময়ের জন্য। সো এইটা, সে যে দাঁড়ায় ছিল, কতক্ষণ দাঁড়ায় ছিল, সেটাকে মডিফাই করতেছে, পুরো ফ্রেজটা অ্যাডভার্ব হিসাবে বসছে। যদি এইটা একটা ক্লজও হইতো, তাও এটা অ্যাডভার্বই হইতো, তখন সেটার নাম কি দিতাম আমরা? অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে, সিম্পল একটা বাক্য যদি শব্দ হয় সেটা অ্যাডভার্ব নর্মাল, তারপরে যদি সেটা হচ্ছে ফ্রেজ থাকে তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যদি ক্লজ থাকে সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ। তোমাদেরকে যখন বেসিক সেন্টেন্স স্ট্রাকচার পড়ানো হবে কিংবা ক্লজ এবং সেন্টেন্স পড়ানো হবে, তখন তোমরা এগুলো বিস্তারিত জানতে পারবে যে কোনটা কোন ক্লজ, কিভাবে বসে, ফাংশন কি, কেমনে কাজ করে। ঠিক আছে, জি। ওকে। তারপর একটা নাম্বার 20, কারেক্ট প্যাসিভ ফর্ম। প্যাসিভ ফর্ম মানে ভয়েস থেকে আসছে, ভয়েস থেকে আসছে মানে ইজি। এটা আসছে হচ্ছে, এটা পার্সিভ স্পিচই দাও, যেহেতু ক্লজ থেকে আসছে। পার্সিভ স্পিচ থেকে হইতে পারে, আবার সেন্টেন্স থেকে হইতে পারে, দুইটাই হইতে পারে, দুইটাই দিয়ে রাখো। পরেরটা আসছে ভয়েস থেকে। ঝটপট করবা, কে কে জয়েন করবা? আচ্ছা, জয়েন করবে হচ্ছে আহ আল শাহরিয়ার, শাহরিয়ার জিসান 699, রোল নাম্বার 699। হ্যাঁ, শাহরিয়ার জিসান। জি গ্রন্থিক, ভাইয়া। তুমি একটু, তুমি সিরিয়ালে সবাইকে একটু নিতে থাকো, হ্যাঁ, কারণ আমি ওদেরকে সবাইকে ডেকে ডেকে নেওয়াটা কঠিন হয়ে যাচ্ছে। তুমি সিরিয়ালে জাস্ট নিবা, যে কথা বলবে তাকে আবার মানে শেষ হলে হাত, হ্যান্ড রেজ নামায় ফেলবা, ডাউন করে ফেলো, তাতে করে কাকে নিচ্ছ আর কাকে নিচ্ছ না হিসাবটা বুঝবা। ঠিক আছে গ্রন্থিক? জিসান, জি ভাইয়া। আহ জিসান বলো যে এই এই প্যাসিভ ভয়েসটা কি তুমি করতে পারবা? নিচের কোনটা প্যাসিভ ভয়েস, প্যাসিভ ফর্মে আছে কোনটা? সারা বেকস দ্য কেক, তাহলে সারা না, এখানে এটা নাই। সাবজেক্ট ভার্ব, এটা অ্যাক্টিভে আছে, রাইট? হ্যাঁ, এটা হবে অ্যাক্টিভ, না। হ্যাঁ। তারপরে ধরো দ্য কেক ওয়াজ বেকিং বাই সারা, বেকিং বেকিং ওয়াজ বেকিং হইলে ওয়াজ। বাই যদি থাকে, ওয়াজ বিং হওয়ার কথা ছিল, রাইট? জি। তারপরে এখানে আবার ভার্ব থ্রি হওয়ার কথা ছিল, হবে না, এটাও বাদ। তারপর কি 2 নাম্বারটা, দ্য কেক ওয়াজ ওয়াজ বেকড, বেক। বাই থাকলে ভার্ব থ্রি হওয়ার কথা, হয় নাই। তাইলে না, একমাত্র ওয়াজ এবং ভার্ব থ্রি যেটাতে মিলছে সেটা হচ্ছে সি নাম্বারটা। ঠিক সি আছে, নাম্বার। জি, আর একটু ফাস্ট ফাস্ট চিন্তা করতে হবে, মিলি সেকেন্ডের মধ্যে এগুলো মিলাই ফেলতে হবে। ঠিক আছে, পারবো না ঠিক আমি আছে আস্তে ভাইয়া, আস্তে ইনশাল্লাহ? ইনশাল্লাহ পারবো। আচ্ছা, ভেরি গুড, ইনশাল্লাহ। আসো তারপরে 21, তুমি করো। চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ ইফেমেরাল। এফেমেরাল নিয়ে জাস্ট সম্ভবত বিউপির অথবা জেইউর কোন একটা প্রশ্ন এটা ছিল, বিকালের ক্লাসে তোমাদেরকে আগেও পড়ানো হয়েছে, দেখি মনে আছে কিনা। হোয়াট ইজ দ্য মিনিং অফ এফেমেরাল? এফামিরাল আমার মনে আসছে রাহাত না। জয়েন করো, এমডি আল শাহরিয়া রাফাত, রাহাত। আচ্ছা, হ্যাঁ ভাইয়া। রাহাত, মনে আছে এফেমেরাল শব্দের অর্থ কি? ভাইয়া শুনছি কিন্তু মনে করতে পারছি না। তোমরাই পড়লা কয়েকদিন আগে, তুমি কি ক্লাস করছিলা?
না ভাই, আপনার ক্লাস একটা মিস করছিলাম। ফাহমিদা ফিয়া জয়েন করো। মনে আছে ফাহমিদা ফিয়া, তোমার কি মনে আছে ক্লাস করছো তুমি? এটার মানে ইটারনালের হচ্ছে ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী, গুড। ইটারনালের ঠিক অপোজিটটা হচ্ছে এফেমেরাল। এবং অল্প এই সপ্তাহের আগের সপ্তাহে তোমরা পড়ছিলা। তাহলে ক্ষণস্থায়ী যখন যে জিনিস হয়, ক্ষণস্থায়ী অল্প অল্প যে থামে, সেটা তাহলে কি হইতে পারে? নিচে লাস্টিং করবে? না, ডেফিনেটলি না। লাস্টিং না, হলে সেটা ইটারনাল হয়। মানে যেটাই লাস্ট করে সেটাই কন্টিনিউয়াস প্রসেস, চলতেই থাকে, যাইতেই থাকবে এমন জিনিস। আর ইফেমেরালের ঠিক অপোজিটটা হচ্ছে ইটারনাল, চিরঞ্জীব যেটা। তার মানে ব্রিফ, সংক্ষিপ্ত সময়ের জন্য যে আসে সে হচ্ছে, মানে যেই জিনিসটা হয় বা ঘটে বা যেই সময়টাকে আমরা বুঝি সেটাই হচ্ছে ইফেমেরাল। ওকে, ঠিক আছে, হ্যাঁ। গুড। তোমরা কমেন্ট করছো অনেকেই, আমি নাম ধরে ধরে তো পড়ার টাইম নেই, পড়লাম না, বাট দেখছি আমি। ওকে, ফিয়া তুমি বলো যে 50% অফ হিস মানি মান্থলি ইনকাম গোজ ড্যাশ ফুড। খরচ হয়ে যায় তার, মাসিক ইনকামের 50% খরচ হয়ে যায় খাবারের উপরে, বা খাবারের উপরেই ব্যয় হয়। কি হবে ভাইয়া জানো? goes on. গোজ অন বসে, গুড। সো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা প্রিপোজিশন থেকেই ধরে নাও, প্রিপোজিশন মানে পার্টস অফ স্পিচ ধরো, পার্টস অফ স্পিচ। আচ্ছা, এটা কোত্থেকে আসছিল? ভোক্যাবস, vocabs. গুড। তারপর নাম্বার 23, পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স। কে আছে আমাদের সাথে? বলো, পিক আউট দ্য ইনকারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্স বলে নাই, ইনকারেক্ট বলছে। নিচের কোনটা ভুল আছে, তাহলে আমরা একটু দেখি যে কোনটা কোনটা ভুল হইতে পারে। ওয়ান অফ দ্য গার্লস ওয়াজ, ওয়ান অফ দ্যার পরে সারা জীবন নাউন প্লুরাল, একটু আগে পড়ে আসছি, বাট ভার্বটা আবার সিঙ্গুলার বসবে, সো ওয়াজ বিউটিফুল, ঠিক আছে, বাক্য রাইট। আইদার ইউ অর শি, আচ্ছা, আইদার ইউ অর হি ওয়াজ অ্যাবসেন্ট। অর আইদার এগুলোর সময় আমরা দেখবো যে লাস্ট যে সাবজেক্ট থাকে তাকে ধরে ভার্ব হয়। তো ইউ সামনে আছে, পরে হি আছে, ওয়াজ বসছে, রাইট, এটাও ঠিক আছে। আচ্ছা, হি অ্যান্ড আই আর ফ্রেন্ড, দুইজনের মধ্যে যদি আমি এবং সে অথবা তুমি যেই থাকুক, আমি এবং সের মধ্যে আগে যে থার্ড পার্সন থাকে তাকে বসাইতে, এবং দুইজন যখন এক হয় অ্যান্ড যুক্ত হয় তখন আর বসে, এটাও রাইট। তার মানে ঝামেলা সি নাম্বারে থাকতে পারে। দেখি, ইচ অফ দেম ওয়ার গিভেন পিৎজাস। এই দেম থাকুক আর সারা বাংলাদেশের মানুষ বুঝাক, এটার কোনো মুখ্য কিছুই না। ইচ ওয়ার গিভেন না হয়ে ওয়াজ গিভেন হওয়ার কথা ছিল, ইচের সাথে কি বসে? ওয়াজ বসে। was সি given. নাম্বারটা বাক্য ভুল আছে, সো এটা আমার রাইট অ্যান্সার এখন, যেহেতু আমার কাছে ভুল বাক্যটাই চাইছে। ক্লিয়ার? জি ক্লিয়ার ভাইয়া। ইচ আইদার নাইদার এগুলোর পরে সবসময় মেনিয়া, এগুলোর পরে কি বসবে? সিঙ্গুলার ভার্ব। সিঙ্গুলার ভার্ব বসবে। তাহলে সাবজেক্ট এবং ভার্ব নিয়ে যেই খেলা হয় সেইখান থেকে এই প্রশ্ন আসে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ওকে, Agreement. ওকে, ঠিক আছে। গ্রন্থিক, গ্রন্থিক কি আসো? হ্যাঁ, একটু ওই সিরিয়ালে সবার যারা হ্যান্ড রেজ করে আছে ওদেরকে একটু মানে মিউট করাও যদি ভাই পারো। আচ্ছা, তো এইটা, এই যে প্রশ্নটা এটা টেক্সটে আছে, দেখো এইচ এর ব্যবহারটা আমরা অনেক সময় ভুলে যাই, নাউনের ক্লাসের জন্য ওয়েট করি যে নাউনের ক্লাসে যেয়ে শিখবো না, এগুলো মুখস্থ করবো না, দরকার নাই। এই যে দেখো, এই সি নাম্বার টাস্ক, প্রশ্নের মধ্যেই প্রশ্ন লুকায় আছে। ইচ অফ দ্য ওয়ার্ডস বিলো, এই ওয়ার্ডস এর পরে হ্যাভ বসার কথা ছিল, ওয়ার্ডস হ্যাভ, তা না বসে হ্যাজ বসছে। কারণ কি? কারণটা হচ্ছে এই যে ইচ, এই যে ইচ, ইচ এর পর সাবজেক্ট সবসময়, ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। ইচ হ্যাজ মাল্টিপল মিনিংস, দ্য ওয়ার্ডস থাকুক আর সারা বাংলাদেশের মানুষ থাকুক, ঠিক আছে, শেখ হাসিনাও থাকুক, 10-12টা মিলে, সেটা হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, নাম্বার 24, নেলসন ম্যান্ডেলা ইজ এট দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম। নিচের এই আন্ডারলাইন, আন্ডার মিনিং হচ্ছে এপিসেন্টারে দাগ দেওয়া ছিল, ঠিক আছে, দাগটা আসে নাই। এপিসেন্টার শব্দের অর্থ কি? কে বলতে পারবে? হোয়াট ইজ দ্য মিনিং অফ এপিসেন্টার? এপিসেন্টার শব্দের অর্থ কি ভাইয়া? ফেসবুকে যারা, তাদের কি অবস্থা? কে আছো আমাদের সাথে ইয়াতে? জুমে জুমে অ্যাক্টিভ আছো কে? আমি বলো বলো, নাম বলে একটু অ্যান্সারটা বলো যে পারো কিনা। 23-তে আছো তোমরা ফেসবুকের লোকজন, 24টা একটু আমাকে বলো। কেন্দ্রবিন্দু, আচ্ছা, কেন্দ্রবিন্দু বলছে মাহফুজুর রহমান, কিন্তু মাহফুজ কেন্দ্রবিন্দু তো অপশনে নাই, এখন আমাদেরকে একটু মানে ইয়া দিতে হবে, মানে আছে আইদার সাইনোসয়েড, তারপর হচ্ছে মার্জিন, পেরিফেরি, নেক্সাস।
এই চারটা অপশনের মধ্যে কেন্দ্রবিন্দু শব্দের অর্থ ইয়া কে নাম কি বললা ভাইয়া তোমার জুমে আছো যে মৌসি। মৌসি আচ্ছা মৌসি জয়েন করছো তাই তো মৌসি তুমি দেখো যে আমরা এইখানে পাইছিলাম এটা এপিসেন্টার কই গেল আচ্ছা এটা ভুল আসছে মানে একই জিনিস উঠে আসছে এপিসেন্টার হওয়ার কথা ছিল এনিওয়ে ওই যেটা নর্ডেন গার্ডিমার বলছিল যে নেলসন ম্যান্ডেলা ইজ এট দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম এই সেই ঠিক আছে এখন এখানে দুইটা জিনিস মার্জিন মানে তো বাইরে হয় পেরিফেরিও কেন্দ্র কেন্দ্র বুঝায় না দুইটা অপশনই সেন্সর এবং নেক্সাস দুইটাই কেন্দ্র বুঝায় মানে দুইটাই সিমিলার অর্থ দেয় বাট যদি প্রায়োরিটির জায়গায় নাও তাহলে সেক্ষেত্রে সেন্সরটা নেওয়াটাই ঠিকঠাক আমি যেটা ব্যাখ্যা দেখলাম যে এইটাই একদম মূল জায়গা বুঝায় কেন্দ্র উৎপত্তি স্থল বুঝায় বা এটা বুঝায় বাট ডি নাম্বারটাও যে মানে হবে না তা না অনেক সময় বিশ্ববিদ্যালয়ে দেখবে যে দুই একটা অপশন কনফিউজিং দিয়ে দেয় কনফিডেন্স নিয়ে যেটা তোমার কাছে মনে হচ্ছে রাইট সেটা দাগায় দিবা যা হয় হবে যদি দুইটাতে মার্কস দেয় ভালো না দিলেও তুমি তোমারটা পাওয়া যাবা ঠিক আছে জি ভাইয়া। ওকে তারপরে নাম্বার 25 হোয়াট ডাজ দ্য ওয়ার্ড মিটিগেট মিনস মিটিগেট শব্দের অর্থ কি মিটিগেট হোয়াট ইজ দ্য মিনিং অফ মিটিগেট মশি বলতে পারো বা মিটিগেট যেই মানে আসো বা এরকম কিছু কি ধরনের সলভ করা, কোনো প্রবলেম সলভ করা বা শেষ করা এরকম। আচ্ছা ইন্টেন্সিফাই শব্দের অর্থ কি কোন জিনিস বাড়ায় দেয়া রাইট অ্যাগ্রিভেট হ্যাঁ। শব্দের অর্থ দ্রুত খারাপ করে দেয়া এই টাইপের কমপ্লিকেটেড শব্দের অর্থ আরো জটিল করে তোলা কোনো জিনিসকে তাহলে একটা মাত্র ওয়ার্ড সেটা হচ্ছে এলিভিয়েট শব্দের অর্থ কি যে কোনো জিনিসকে উপশম করা মিটিগেট করা ওকে কমানো লাঘব করা এই ধরনের ওকে জি ভাইয়া। তোমাদের অলরেডি এটা সম্ভবত অলরেডি তোমাদের মানে ভোকেবের টাস্কে চলে যাওয়ার কথা যতদূর আমার মনে পড়ে ওকে তোমরা যেগুলো প্রত্যেকদিন শিখতেছো 10টা করে সেইখানে নাম্বার 26 আচ্ছা এটা আসছে কোত্থেকে সেগুলো দাও নাই এইটাও হচ্ছে ভোক্যাবস পরেরটাও ভোক্যাবস অনেকগুলো ভোক্যাবস আসতেছে আচ্ছা 26 রেয়ার শব্দটা কোন পার্টস অফ স্পিচ ডিরেক্ট পার্টস অফ স্পিচ থেকেই প্রশ্ন আসছে রেয়ার কেমনে বুঝবো পরে রেয়ার দিয়ে একটা বাক্য বলো দিস একটা বাক্য বলো যে কোনো একটা নর্মাল বাক্য বলো রেয়ার দিস দিস ইজ এ is রেয়ার হ্যাঁ দিস ইজ আ কি বলা Person. যায় Rare রেয়ার person. বলা যায় নর্মাল বুক। হ্যাঁ বুক তাহলে বুক শব্দটা কি এটা নাউন না নাউন তো জি ভাইয়া। তার আগে যে বসছে সে কি অ্যাডজেক্টিভ। যখন না বুঝবা তখন বাক্য বানায় নিবা ওকে যেহেতু তোমাকে বাক্য দেয় না সো ইউ হ্যাভ দ্য লিবার্টি টু ডু এনিথিং মেক ইউর ওন সেন্টেন্স দেন হচ্ছে অ্যাপ্লাই করে দেখো যে এটা কি কি হিসাবে বসতে পারে সো এটা পার্সিভ স্পিচ থেকে আসছে নাম্বার 27 লেটস সিট আন্ডার দ্য ট্রিজ তারপরে চারটা অপশন দেয়া আছে এইখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দেয়া আছে সেটা দেখে আমরা বুঝছি বাক্যটা মূলত আসছে ট্যাগ কোশ্চেন থেকে কোত্থেকে ট্যাগ কোশ্চেন। Rare person. ওকে আচ্ছা তাহলে ট্যাগ কোশ্চেন যখন হয় লেট যখন থাকে ভাইয়া তখন কি বসাই আমরা আচ্ছা Shall we? আচ্ছা মিমি বলতেছে যে মোস্ট ফেভারিট ট্যাগ আচ্ছা শ্যাল উই এটা থাকলেই কোনো ভেজাল নাই শুধু শ্যাল উই বসবে ঠিক আছে শুরুর দিকে যাও না শ্যাল উইটাই সবার আগে ক্লিয়ার খেয়াল রাখবা ট্যাগ কোশ্চেনে যদি এমন হইতো যে এই বাক্যে প্রশ্নবোধক নাই এই বাক্য ফুল স্টপ দিয়ে শেষ হয়ে গেছে তাইলে অপশনের মধ্যে প্রশ্নবোধক যেটাতে আছে সেটাতে যাইতো ঠিক আছে বুঝছো জি কিনা ভাইয়া। হুম জি ভাই। ওকে 28 which sentence is punctuated correctly তাহলে এটা আসছে ট্যাগ কোশ্চেন থেকে ও দিছিলামই তো ট্যাগ কোশ্চেন which sentence is punctuated correctly তাহলে পাংচুয়েশন থেকে আসছে পাংচুয়েশন মার্ক থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করে প্রতি বছরে একটা বা মাঝে মাঝে রেগুলার হয় কে বলতে পারবে এটা she likes mangoes however she dislikes apple কে বলতে পারবে এ পাংচুয়েশন পড়ানো হয়েছে দুইটা কমা হুম
এ দুইটা কমা, আচ্ছা she likes mango however, আচ্ছা যেহেতু অপোজিট বোঝাচ্ছে এ আর বি দুইটা খুব ক্লোজ, বাকি দুটো হচ্ছে না ফর শিওর, যেখানে কমা উল্টাপাল্টা জায়গায় দেয়া আছে। যদি ভেতরে একটু দেখো, দুইটা এটাতে কমা, এটাতে একটা সেমিকোলন, একটাতে কমা। সে ম্যাঙ্গো পছন্দ করে, হাউএভার পুরো বিপরীত একটা অর্থ দিচ্ছে, সে ডিসলাইক করে আপেল, মানে একটা ফল সে পছন্দ করে আর একটা ফলকে সে অপছন্দ করে। এই ধরনের অর্থে আমরা দেখবো যে, এই ধরনের অর্থে না, মানে একটু বিরতি নিয়ে যে ধরনের কথা আমরা বলি সাধারণত, সেখানে সেমিকোলন দিয়ে পরের অংশটা শুরু করাটাই বেটার। সো ওই জায়গা থেকে বি নাম্বারটা হচ্ছে মানে বেশি কারেক্ট। ওকে, জি ভাইয়া। ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা দেন আসো। আচ্ছা তাহলে সব মিলায় কতগুলা ছিল একটু চেক করো। প্যাসেজ থেকে 8টা আসছিল, ওই 8টা বাদ দিলাম। 28টা। হ্যাঁ, প্যাসেজে 8টা, এটা থাকলো। পার্টস অফ স্পিচ থেকে সব মিলে 7টা প্রশ্ন আসছে, মানে প্রিপজিশন, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব মিলে। ওকে, জি ভাইয়া। আচ্ছা তারপরে ভয়েস থেকে একটা কোশ্চেন পাইছি, রাইট ফর্ম অফ ভার্বস থেকে একটা কোশ্চেন পাইছি, সেন্টেন্সের জানি 2টা কোশ্চেন ছিল, ভোকেবস থেকে 8টা, একটা মিনিং বেস সহ বাদ বাকি আরো 8টা ভোকেবস। মানে পার্টস অফ স্পিচ এবং ভোকেবস থেকে বেশি প্রশ্ন করে ইউনিট। বিভিন্ন শিফটে বিভিন্ন রকমের তারতম্য ঘটে বটে, বাট ইউজুয়ালি এরকমই থাকে। ঠিক আছে, ভোকেবস থেকেই বেশি প্রশ্ন হয়। আর অন্যান্য মিলে 2টা প্রশ্ন আসছে, সম্ভবত ওই ট্যাগ কোশ্চেন আর হচ্ছে ইয়া থেকে একটা ট্যাগ আর একটা জানি কি থেকে আসছে মিলে। ঠিক আছে, তো এই হচ্ছে কোশ্চেন সোর্স। আমরা আমাদের একটু কোর্স আউটলাইনটা দেখি, যে শেষে যাবার আমি দেখাবো পুরাটাই, বাট প্রথম প্রশ্ন থেকে, যেহেতু এটা আমাদের এই মানে রাজশাহী বেশ বড় ইউনিট একটা, আমরা আমাদের কোর্স আউটলাইন শুরু হচ্ছে এই যে কোশ্চেনের ক্লাস। তোমাদের মানে এই প্রশ্নটা করতে করতে তোমরা কান ঝালাফেলা করে ফেলছো আমাদের, যে ভাই মূল ক্লাস কবে থেকে শুরু? তোমাদের ক্লাস 1 শুরু হয়ে গেছে না অনেক আগে। আজকে কয় নাম্বার ক্লাসে আছো জানো? মানে চবি গতকালকে আগে নিছি বটে, 4 নাম্বার আজকে 4 ক্লাসে। নাম্বার ক্লাস চলতেছে। তোমাদের জাহাঙ্গীরনগর শেষ, রাজশাহী, চট্টগ্রাম, বিউপি শেষ হচ্ছে আজকে, রাইট? এই জি 4টা ভাইয়া। বিশ্ববিদ্যালয় শেষ হচ্ছে। তারপরে তোমাদের জিএসটি এবং ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন সলভ রয়ে গেছে 6 নাম্বার ক্লাস পর্যন্ত। দেন তোমাদের মূল কোর্সটা শুরু হচ্ছে। এখন এইটা শুরু হইতে কি কেয়ামত কেয়ামত লেগে যাবে কোনোভাবে? আল্লাহ জানেন। বাট আমাদের প্ল্যান কি এরকম যে আমরা কেয়ামতের আগের দিন শুরু করব কোর্স? আছে? না। তোমরা কি কোর্স প্ল্যান পাইছো ওয়েবসাইটে, গ্রুপে দেওয়া হয়েছে? জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ, তাইলে জি। এই কোশ্চেন প্রত্যেকদিন শুনি কেন যে ভাই মূল কোর্স কবে থেকে? আরে ভাই মূল কোর্স শুরু হয়ে গেছে, আজকে 4 নাম্বার ফ্রি যাচ্ছে ক্লাস, বিকজ কোশ্চেন সলভ গুলাকে আমরা ফ্রি রাখতেছি, যাতে করে তোমরা টাকা দিয়ে ভর্তি হইছো বটে, বাট সবাইকে একটু দিচ্ছি যে মানে অ্যাটলিস্ট জানুক মানুষ যে কিভাবে পড়তে হবে বা কোন কোন কাজগুলো করাটা দরকার পরীক্ষা শুরুর আগে। দেন বাদ বাকি কোর্স একদম প্রাইভেট শুরু হয়ে যাবে আমাদের, মানে আর কেউ দেখতে পারবে না পেইড ব্যাচের স্টুডেন্ট ছাড়া। এখন কি এই প্রশ্নের অ্যান্সার মিলছে? অ্যান্সার মিলছে? আচ্ছা ওকে, সো এবার আসেন যে আমরা যেগুলা ছিল মানে এই এই যেগুলা পড়ছিলাম এগুলাতে আছে কিনা। প্রথমে হচ্ছে আমরা দেখছিলাম যে পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসছে। পার্টস অফ স্পিচ নাউনের আলাদা ক্লাস হবে, প্রোনাউনের আলাদা ক্লাস হবে, অ্যাডজেক্টিভের আলাদা ক্লাস হবে, অ্যাডভার্বের আলাদা ক্লাস হবে, ভার্বের আলাদা ক্লাস হবে। রাইট ফর্ম ভার্বস থেকে কোশ্চেন আসছিল, রাইট ফর্ম ভার্বস নিয়ে আলাদা ক্লাস হবে। ঠিক আছে, এর বাইরে প্রত্যেকটা যেগুলা মানে টেক্সট থেকে যেসব প্রশ্ন আসছিল প্রত্যেকটা টেক্সটের আলাদা করে ক্লাস আমরা তোমাদের নেব, ইউনিট 1 2 3 4 5। ঠিক আছে, প্রত্যেকটারই থাকবে। ভয়েস থেকে কোশ্চেন আসছিল, তারপর ভোকেবস থেকে যে প্রশ্নগুলো আসতেছে 8টা কোশ্চেন আসছে ভোকেবস থেকে রাজশাহী ইউনিভার্সিটিতে। 8টার জন্য তোমাদেরকে আলাদা 5টা ক্লাস দেওয়া হচ্ছে। তোমার কি মনে যায় 5টা ক্লাসে নিয়মিত পড়লে আর এর বাইরে ভোকেবস আসা সম্ভব কোনোভাবে? গত বছর সব মিলে প্রায় সব ইউনিভার্সিটি মিলে ইউনিক 30টা প্লাস ভোকেবস আসছিল, 27 কিংবা তার বেশি 37। মানে আলহামদুলিল্লাহ যে মাত্র 2টা বা 3টা ভোকেবস যেটা আমরা পড়াই নাই ক্লাসে 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 পড়াইছি, এর বাইরে সর্বোচ্চ 2টা বা 3টা ভোকেবস আসছে। মানে আমি অনলাইনেই বলতেছি এই কথাটা, যে ক্লাসে প্রাইভেট ক্লাসে পড়াইছি গত বছর, যে কোনো স্টুডেন্টকে চাইলে জিজ্ঞেস করতে পারো। মানে আমরা মিফতাদের জিজ্ঞেস করার দরকার নাই, কারণ তোমরা মনে হইতে পারে যে মিফতারে টাকা দিছি, রেজওয়ানে টাকা দিছি কিংবা তালহাকে টাকা দিছি, ওইটা না। বা ওরা ভালো রেজাল্ট করছে বলে ওদের এখন আমাদের সাথে সখ্যতা রাখতে হবে, ব্যাপারটা এটা না। যে কোনো স্টুডেন্ট যে কোনো ভার্সিটিতে চান্সও পায় নাই, তারে যে জিজ্ঞেস করে আসলে কি এটা ঘটছে যে স্কুল অফ এক্সেলেন্সে ক্লাসে যা পড়াইছে, টেক্সট বই যা পড়াইছে, কিংবা এই ভোকেসের যে আলাদা ক্লাসগুলো হয়েছে, এই ক্লাসগুলো থেকেই কি আপনাদের গত বছর সমস্ত বিশ্ববিদ্যালয়ে যে 30টা প্লাস ইউনিক ভোকেবস আসছে ওইখান থেকেই কমন পড়ছে? একটু জিজ্ঞেস করে দেখো। মজার ব্যাপার হচ্ছে যখন একাডেমিক ব্যাচ চলে
তখন জিএসটির পরীক্ষাটা হয়েছে। মানে একাডেমিক ব্যাচে ছিল এমন কেউ আছো? জিএসটির যে ভোকেবস গুলো আসছে প্রত্যেকটা ভোকেবস একাডেমিক ছেলেপেলে পারছে, কারণ তার ঠিক 2 দিন আগে জিএসটি ওদের হচ্ছে ভোকাবুলারি ক্লাস হয়েছে একাডেমিকে। সাবিহা, হাত তোলো তো। তাওসিয়া, তাফহিম, তুমি কি একাডেমিকে ছিলা? তাওসিয়া, জি ভাইয়া ছিলাম। যে জিএসটির পরীক্ষার সময়, জিএসটির পরীক্ষার পরের মানে 1 দিন না 2 দিন আগে না তোমাদের ভোকেব পড়াইছিল আসনাদ, মনে আছে? হ্যাঁ জি হ্যাঁ ভাইয়া। মানে একদম বেসিক ভোকাবুলারি টার্ম শিখাইছিল তোমাদের, তারপরেই ঠিক তার 2 দিন পরে বা ওই 1 সপ্তাহ পরে হচ্ছে জিএসটির পরীক্ষাটা হয়েছে। আমার মনে আছে যে তোমাদের গ্রুপে তোমরা তোলপাড় শুরু করে দিছিলে, আর এগুলো তো সব সহজ, আমরা তো সব পারি, এখনই পরীক্ষা দেওয়া উচিত ছিল। এই তোমরাই সব কমন পাইছিল না? জি জি ভাইয়া ভাইয়া। একটু দিয়েছিল এই হাসনাত তোমরাই ভাই। সামনের বার কমন পাবা না, বুঝছো? আমরা কিন্তু এই তোমরাই সামনের বার হচ্ছে মানে তোমাদের পরীক্ষার সময় তোমরা একটা মানে মানে হতাশ হয়ে যাবা যে কি হলো, কেন হলো, ঠিক আছে? সো এই ভোকেবস গুলার ক্লাসগুলোর পরে বা প্রত্যেকটা ইউনিট ধরে ধরে আমরা যে ফুল সিলেবাসেরও ক্লাস করব, শুধু মানে শর্ট সিলেবাস না, এইগুলোর পরে আসলে আর বাদ থাকবে না কিছু, ঠিক আছে? সো যেই কোর্স আউটলাইন গুলো আমরা তোমাদেরকে দিচ্ছি বা স্কুল অফ এক্সেলেন্সের যে কোর্স আউটলাইন গুলো আমরা, যেই কোর্স আউটলাইন আমরা রেডি করছি, এই চিন্তা করে রেডি করছি যে তোমাদের যে কোনো বিশ্ববিদ্যালয়ের আলাদা করে যেন কোনো প্রস্তুতি না নিতে হয়, ফাইজলামি যাতে না করতে হয়, ঠিক আছে? যে আলাদা বিশ্ববিদ্যালয়ের আলাদা প্রস্তুতি, আসেন বিউপির জন্য 500, এমুকের জন্য 500, 1000, এটা যেন করতে না হয়। একটা কোর্স আউটলাইনে আমরা সমস্ত কিছু, এই যে তোমাদের যেটা ছিল, সো ওই ভয়েসের জন্য আলাদা ক্লাস, পার্টস অফ স্পিচের জন্য প্রত্যেকটা ইয়া নিয়ে ক্লাস করা হবে, রাইট ফর্ম অফ ভার্ব, সেন্টেন্স, ভোকেবস এবং টেক্সট থেকে যতগুলো কোশ্চেন আসছে, প্রায় 7-8টা টোটাল। কয়টা টেক্সট থেকে আসছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা ছিল যেটা টেক্সট রিলেটেড, ধরলাম না আমরা টেক্সটের ভিতর থেকে, বাট ভোকেবস কিংবা লাইন কিংবা কোনো ব্যবহার আমরা পাচ্ছি 12টা কোশ্চেনে আউট অফ 28। সো এই পুরো প্রস্তুতিটার জন্য আমাদেরকে যে কোর্স আউটলাইন বানানো হয়েছে, এটা কি যথেষ্ট তোমাদের মনে হয়, নাকি আরো কিছু দিতে হবে? ভাইয়া মোর দেন এনাফ। ইনশাল্লাহ আল্লাহ, এখন তোমরা একটু মোর দেন এনাফ একটা প্রিপারেশন নেয়ার প্রস্তুতি নাও, যে তোমরা যে এফোর্টটা দিবা সেটাও যেন মোর দেন এনাফ হয়, ঠিক আছে? ইনশাল্লাহ ভাইয়া। ইনশাল্লাহ ভাইয়া। ওকে, ফেসবুকে কারো কোনো কমেন্ট আছে কিনা? আচ্ছা আচ্ছা, ওকে। এই অনন্যা টুম্পার কি হয়েছে, ও কান্নাকাটি করতেছে কেন ফেসবুকে যে? আচ্ছা, আসেন তারপর অবাণিজ্য বিভাগ। অবাণিজ্য বিভাগ মানে কি? আপনি বাণিজ্যে ছিলেন না, মানে কমার্সে ছিলেন না, কিন্তু আপনি এখন চাচ্ছেন কমার্সে না হয়েও বিভাগ পরিবর্তন, যেটাকে আমরা বলি, ঠিক আছে? যে আপনি ছিলেন মানবিকে, সেইখান থেকে আপনি বিভাগ পরিবর্তন করে যাবেন হচ্ছে কোথায়? কমার্সে। বাণিজ্য। হ্যাঁ সেইটা, বি ইউনিট হয় সেটা রাজশাহী, বি ফর বাণিজ্য এভাবে যায়, ঠিক আছে? আর সি ফর সায়েন্স, ঠিক আছে? আচ্ছা আসেন, প্রথম কোশ্চেন, আপনারা এগুলো পারেন এখন মাশাল্লাহ। ডিস্টর্ট আর টুইস্ট, মানে এটার দেখি আমি আমি এইটা যেহেতু বাণিজ্যের, আর্টসের না, তো আমার মাথা ব্যথা কম থাকবে। ধরেন আমরা এই কোর্স করাই না বাণিজ্যের জন্য, করাই? সায়েন্সের জন্য না করাই? না। আমরা শুধু আর্টসের জন্য কোর্স করাই, রাইট? ওকে, জি ভাই। এইবার যা আপনারা পারেন তা দিয়ে বাণিজ্য আর সায়েন্স মানে অবাণিজ্য আর অবিজ্ঞান মানে ক্র্যাক করা সম্ভব কিনা সেটা আজকে একটু দেখবো আমরা। আমি কিচ্ছু করাবো না, এখন শুধু জাস্ট প্রশ্ন আপনারা সলভ করবেন। আসছে কোত্থেকে এটা? কোশ্চেন সোর্স কি? অ্যানালজি। অ্যানালজি, রাইট? তাহলে অ্যানালজি পড়ার জন্য কি কমার্সের কোনো কিছু পড়তে হয়? হয় না। না তো। এই পর্যন্ত 4টা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান করাইছি, কম করে হলো 2টা করে ইউনিট ছিল প্রত্যেকটায়, 8টা কোশ্চেন, তার মানে অ্যাটলিস্ট সলভ করছেন কমপক্ষে 4-5 বার। পাইছেন অ্যানালজিকে? হ্যাঁ। তার মানে আলাদা করে অ্যানালজি সি ইউনিটের জন্য বা বাণিজ্যের জন্য পড়তে হয় না। তাহলে আসেন, ডিস্টর্ট আর টুইস্ট দুটোর অর্থ জানাটা খুব ইম্পর্টেন্ট। মানে কি? টুইস্ট মানে তো জানি কোনো জিনিস বাঁকা হ্যাঁ। করা, ডিস্টর্ট মানে কি? একই জিনিস, বাঁকা করা। ঠিক আছে? বিকৃত করা বা বাঁকা করা, তার মানে এটা সিনোনিম অর্থ দিচ্ছে। তাহলে নিচে 4টা অপশনের মধ্যে আমাকে সিনোনিম খুঁজে বের করতে হবে। কোন জিনিস অবজার্ভ করা যাচ্ছে বা ব্লার হয়ে গেছে, দুইটা কি সেম? না। না না। সেম না। যেটা স্ট্রেইট করা যায় আর যেটা ব্যান্ড হয়ে আছে, ওটা কি সেম? না। না আচ্ছা, এটা যা রিফর্ম করার অবস্থায় আছে আর যা ডিফর্ম হয়ে আছে, এই দুটাও কি সেম? না। আমি কিন্তু বাংলা অর্থ বলতেছি না আপনাদেরকে, আমি জাস্ট আপনাদের পুরো কোশ্চেন আপনারাই সলভ করবেন আজকে, আমি কিছুই ধরবো না, যেহেতু এটা মানবিকের না। যা হারমোনাইজ করা যায় আর ব্যালেন্স করা যায়, এই দুইটা কি সেম? হ্যাঁ এটা জি হতে
আমরা টেক্সটে পড়ছিলাম ব্রাদারহুড অফ সিম্ফনি, মনে আছে? এই সিম্ফনিটা যখন আমরা বলছিলাম তখন আপনারা সবাই হারমোনি, ব্যালেন্স, ইউনিটি এই ওয়ার্ডগুলো নিয়ে আসছিলেন, রাইট? জি ভাই। তার মানে আপনাদের সাবকনশিয়াস মাইন্ড এগুলো রয়ে গেছে। কনফিডেন্টলি দাগা যাবেন আজকে, আমি একটা ভুল ধরবো না, কিছু বলবো না। আরো 2-4 জন চাইলে অ্যাক্টিভ থাকতে পারেন। গ্রন্থিক, সবাই একটু একটু করে চান্স দিও। আচ্ছা, হ্যাঁ, একজন একজন করে এক একটা প্রশ্ন এক একজনকে দিয়ে একটু কষ্ট করে, তুমি একটু অ্যাক্টিভ থাকো। ওরাই সলভ করবে আজকে এটা। 2 নাম্বারটা, ইফ আই ওয়ান্ট টু পাস মাই টেস্ট দেন আই ড্যাশ স্টাডি হার্ড, কোত্থেকে আসছে? কন্ডিশনাল। কন্ডিশনাল কেমনে বলছি? এই যে এখানে ইফ আছে, ইফ যুক্ত বাক্যে সাধারণত কন্ডিশনালস হয়। সেক্ষেত্রে আমরা দেখলাম যে আমি যদি পাস করতে চাই, ইফ আই ওয়ান্ট টু পাস, তাহলে আমার কি করতে হবে? বেশি করে পড়তে পড়াশোনা হবে। করতে তাহলে মানে তাহলে কোনটা যায় বলেন? আমি আমি কিছুই বলবো না। এ নাম্বার ভাই উইল হ্যাভ প্রথমটা হ্যাড টু হবে না, ওয়ান টু হবে না, উড Would হ্যাভ have হবে না। প্রশ্ন নাই, কারণ এটা ভার্ব ওয়ানে আছে। হ্যাঁ। একমাত্র আমাকে পড়তে হবে, এইটা হচ্ছে কথা। অর্থ ধরেই আপনারা আগায় গেছেন। তাইলে এটা ছিল অ্যানালজি। পরেরটা হচ্ছে কন্ডিশনালস, মানে আমরা রাইট ফর্ম ভার্বসই ধরলাম, ঠিক আছে? যেহেতু রাইট ফর্মের মধ্যে আমরা এটা পড়বো, এটাই থাকলো। তার মানে আলাদা করে কিছুই পড়তে হচ্ছে না। আপনি আপনার একাডেমিক ক্যারিয়ারে যা পড়ে আসছেন, আপনার মানে এইচএসসি ফাইনালের জন্য আপনি যা যা পড়ছেন, সেই মেধা দিয়েই আপনি কাজে আগাচ্ছেন, কিছুই ধরতে হচ্ছে না। আসেন নাম্বার 3, শি টোল্ড মি হিজ নেম আফটার ড্যাশ, সে আমার নাম বললো তাকে, মানে আমাকে কিসের পর? আফটারের রুলস। যেখানে আফটার পাবো সেখানে আমরা একটু চোখ বুলায় দেখবো যে সামনে কি আছে, পরে কি আছে। এটা যেহেতু ক্লজ মেকার হিসাবে বসছে, তাহলে আগে দুটো verb থাকবে। Verb to, তাহলে পরে আরো একটা ভার্ব বসবে, তাহলে সেখানে কি বসবে? পাস্ট পারফেক্ট টেন্স স্যার। আফটার হচ্ছে আর্জেন্টিনা, রাইট? আর্জেন্টিনা হ্যাঁ। কি করে? আর্জেন্টিনা অনেক পরে এসে আর্জেন্টিনা একটা ভালো দল হওয়ার ভাব নিচ্ছে। তার মানে আর্জেন্টিনাকে সবসময় পরে যে হয় সে বসবে। তাহলে সেটা কি? পাস্ট ইনডিফিনিট। ইনডিফিনিট। আর যেটা পরে সেটা হচ্ছে ব্রাজিল, মানে পারফেক্ট। ব্রাজিল সবসময় কি হয়? পারফেক্ট আগে থাকে। থাকে। হ্যাঁ, সবসময় পারফেক্ট হয়, আগে থাকে। হ্যাঁ, আর্জেন্টিনা সবসময় পরে থাকে, তাহলে হ্যাড লিফট বসবে, শেষ। তার মানে এইটাও আসছে টেন্স থেকে। সারা জীবন 6-7 থেকে যা পড়ছেন সেখান থেকে প্রশ্ন আসছে। ওকে, আপনারাই সমাধান করতেছেন না, আমি কিন্তু কিছু ধরতেছি না, আমি ধরবো না। আমি আমি যদি কিছু নাও পারেন তাও ধরবো না আজকে, দেখি পারেন কিনা। দ্য অ্যাবস্ট্রাক্ট ফর্ম অফ বেগার, অ্যাবস্ট্রাক্ট ফর্ম চাইছে, তার মানে নাউন থেকে প্রশ্ন আসছে। নাউন মানে হচ্ছে পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসছে, রাইট? আচ্ছা, পি ফর পার্টস অফ স্পিচ। আচ্ছা আসেন, বেগার যে, তার কি আছে? যে চাইল্ড, তার কি আছে? চাইল্ডের হুড আছে। মানে চাইল্ডহুড আছে, তাই তো? হ্যাঁ। যে স্টুডেন্ট, তার কি আছে? স্টুডেন্টশিপ। আচ্ছা, তাহলে যে বেগার তার কি আছে? এটার মধ্যে বেগারি স্যার, হয় না? বেগারি বেগারি। স্যার, অ্যাবস্ট্রাক্ট নাউন না স্যার, বেগারি অ্যাবস্ট্রাক্ট, বেগারি ভিক্ষা আমি তো জানি বৃত্তি। বেগারহুড, আমি তো বেগারহুড জানি। বেগারনেস না, বেগারনেস ওইটাই হয় না। যে ভিক্ষুক তার যে এই যে ভিক্ষাবৃত্তির অবস্থা, এটা বেগারহুড বলে, অ্যাজ ফার এজ আই নো। তোমরা চেক করে তাহলে দেখো। বেগারি। আচ্ছা, দেখো যে বেগারি না বেগারহুড, চেক করো তো, গুগল চেক করো এখনই লাগলে, ঠিক আছে? জানো আমি বেগারহুড জানতাম, আমার ভুল হ্যাঁ, হতেও পারে। বেগারিয়া তো আসে। বেগারিও আসে, সেটা কি অ্যাবস্ট্রাক্ট নাউনে দেখাচ্ছে? না না না, আমি আচ্ছা, গুগলে চেক আপাতত করলাম। আপাতত বেগারহুড দাগাও, আপাতত বেগারহুড দাগাও, মানে বেগার স্যার, শিপ না এটা আমি ফর শিওর। ফেসবুকে একটা পোস্টে দেখছিলাম স্যার, এই কোশ্চেনটা সেম কোশ্চেন, ওইখানে আচ্ছা বেগারি ছিল তো এই জন্য বললাম। আচ্ছা, বাদ দাও, দেখতেছি। নাম্বার 5, আসেন 5 নাম্বার, দ্য পুলিশ হ্যাভ নো অথরিটি, পুলিশের কোনো ক্ষমতা নাই মবের উপর। যে মবটা ওভার এখন বাংলাদেশের পুলিশের যে অবস্থা আর কি, এখন বাংলাদেশের যে কোনো অবস্থা আর কি, হ্যাঁ, কি হবে? ওভার মানে কোনটা? কর্তৃত্ব থাকা কারো উপর। ওভার। আচ্ছা, ঠিক আছে, গেল, এটাও গেল। তাহলে আসছে কোত্থেকে? প্রিপজিশন থেকে। প্রিপজিশন। প্রিপজিশন মানে হচ্ছে পার্টস অফ স্পিচ থেকে। কিচ্ছু করবো না, খালি আপনারা সলভ করে যাবেন। আচ্ছা, পাঞ্চুয়েশন, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড। পাঞ্চুয়েশন থেকে আসছে, আগের ইউনিটেও পাঞ্চুয়েশন থেকে আসছে, এই ইউনিটেও পাঞ্চুয়েশন থেকে প্রশ্ন আসছে। 3 নাম্বার। মারিয়া, মারিয়া নাম্বার মাই মাই স্টুডেন্ট, ইজ অনলি। মারিয়া আপনার স্টুডেন্ট, কি তাহলে নাম? আপনার স্টুডেন্ট হচ্ছে অ্যাপোজিটিভ বসবে। অ্যাপোজিটিভ মানে হচ্ছে দুইটা পাশেই কমা থাকবে, রাইট? হ্যাঁ। হ্যাঁ, তার মানে সি নাম্বারটা। গুড, ভেরি গুড।
পাংচুয়েশন হচ্ছে সোর্স। আগান 7 নাম্বারটা, when I came to Britain I had to get used to dash। যখন আমি ব্রিটেনে আসছিলাম, ক্লজ মেকারের এই পাশে একটা আছে, গেট তাহলে এই ইস্টে পাশে আছে, একটা তার থাকবে। মানে হচ্ছে ওরা স্টাইল হবে ড্রাইভিং। তাইলে তাইলে আসেন ইউজ এর সাথে সব সময় টু ডিটা বাদ যাবে, তারপরে ভার্ব ওয়ান বসবে, রাইট? এরকম আচ্ছা, বাদ ইউজ দাও, টু ড্রাইভিং। বাদ দাও। হ্যাঁ, ইউজ টুর সাথে কি বসে? ভার্ব ওয়ান। ভার্ব ওয়ান বসে, কিন্তু গেট থাকলে হচ্ছে আমরা এখানে আইএনজি দেখতে পাচ্ছি গেট রয়ে গেছে, তাহলে গেট ইউজ টুর সাথে কি বসে? ভার্ব ওয়ান প্লাস আইএনজি। তাহলে কি হবে आंसर? টু ড্রাইভিং। ড্রাইভিং। গেট ইউজ টু ড্রাইভিং আসছে থেকে রাইট ফর্ম ভার্বস থেকে। জি ভাইয়া। রাইট ফর্মস অফ ভার্বস একটাও আপনাদেরকে পড়ানো লাগতেছে না, কোনো সোর্স, এগুলো আমি সোর্স দেখাইতে পারি চাইলে, যে টেক্সট থেকে সোর্স আছে, এটার টেক্সটে সোর্স আছে, এটার টেক্সটে সোর্স আছে, দেখাচ্ছি না কারণ যেহেতু এটা মানবিকের পরীক্ষা না। মানে আপনারা যা মানবিকের জন্য পড়ছেন তা দিয়ে বা পড়বেন তা দিয়ে সম্ভব কিনা শুধু এইটুকু দেখবেন, আর কিছু দেখার দরকার নাই, ঠিক আছে? আসে নাম্বার 8, নস্টালজিয়া ইজ টু অ্যান্টিসিপেশন। মানে প্রশ্ন বুঝতেছেন না, ধরেন এই ইজটা কেটে দেন, এখানে দুইটা বিসর্গ দেন, এবার বুঝছেন প্রশ্ন? জি ভাইয়া। এখনো বুঝেন নাই? হ্যাঁ। আবার লিখতেছি আমি, নস্টালজিয়া। মানে যেইটা নস্টালজিয়া ওইটাই অ্যান্টিসিপেশন এমন কিছু? আরে না রে বেটা, দাঁড়াও। স্যার। নস্টালজিয়া অ্যান্টিসিপেশন, এইবার বুঝছো যে প্রশ্ন কোত্থেকে আসছে? অ্যানালজি থেকে। অ্যানালজি থেকে প্রশ্ন আসছে, কিন্তু প্যাটার্নটা ভিন্ন দিছে, যে নস্টালজিয়া ইজ অ্যান্টিসিপেশন। নস্টালজিয়া সাথে যদি অ্যান্টিসিপেশন থাকে তাহলে নস্টালজিয়া কখনকার? পাস্টের Past. কোনো জিনিস নিয়ে কথা বলে নস্টালজিয়া হয়, তাইলে Future. সেটার সাথে অ্যান্টিসিপেশন কখন? তোমরা অ্যান্টিসিপেট future. কি জন্য অ্যান্টিসিপেট হয়ে আছো? ভবিষ্যতে ভালো রেজাল্ট করবা, ইউনিভার্সিটিতে ভালো হ্যাঁ। রেজাল্ট করবা, রাইট? তাহলে এটা ফিউচারের সাথে। বুঝা গেছে প্রশ্নের প্যাটার্ন? জি ভাইয়া। প্যাটার্নটা বুঝলে তোমরা অ্যান্সার এবার ঠিকই পারো। কোনটা? তাহলে past D। আর future। দুই নাম্বার ভাইয়া। মানে আসছে অ্যানালজি থেকে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। অ্যানালজি আগেও পড়ছো, এবারও পারবা। গেল, ভেরি গুড। নাম্বার 9, আই এম ড্যাশ আই এম ব্যাড At. ড্যাশ টেনিস। সারা Bad at জীবন পড়ে tennis. আসছে, কোন জায়গায় দক্ষ অর্থে কিংবা অদক্ষ At অর্থে, বসে। ব্যাড অ্যাট, গুড অ্যাট, At হাবি জাবি তারপর বসে। আসছে থেকে appropriate প্রিপজিশন preposition। থেকে, তার আসছে মানে তার parts মানে of speech। পার্টস অফ স্পিচ। Parts of speech. গুড গুড 10। আচ্ছা 9 নাম্বার দুইবার আসছে। 10 নাম্বার, দ্য আরাবিয়ান নাইটস ড্যাশ স্টিল গ্রেট। নাইটস আছে আর বসবে, কিন্তু আমরা যখন দেখলাম যে নাইটস পুরাটা সামনে আবার বইয়ের আরাবিয়ান নাম। নাইটস আছে, তার মানে এটা একটা বই। একটা সিঙ্গেল বই যখন হয় তখন কি আর বসে? জি না না। ভাইয়া। বসে, ইজ হয়। ইজ বসে। আসছে থেকে সাবজেক্ট এবং ভার্বের যে খেলাটা হয়, Verb সাবজেক্ট agreement। এগ্রিমেন্ট থেকে। কিচ্ছু পড়া লাগতেছে না এখন পর্যন্ত, একটা কোশ্চেন আসে নাই বা একটা টপিক আসে নাই যেটা আপনারা পড়েন নাই বা পড়বেন না কোর্স আউটলাইন অনুযায়ী। আমি সি ইউনিটের কোর্স করাবো না, পড়াবো বি ইউনিটেরই, কিন্তু আপনি পারবেন কিনা সেই দক্ষতাটা চেক করার চেষ্টা করতেছি। আসেন 11 নাম্বার, এট লাস্ট দ্য এনিমি ড্যাশ। Gave in. আচ্ছা, আহ, গেভ হার আপ, মেনে নেওয়া বা নত স্বীকার গেভ করা। ইন অর্থ কি? স্যার গেভ ইন আত্মসমর্পণ, অর্থ? জি স্যার। তাই তো, হাল ছেড়ে দেয়। আর গেভ আপ মানে হচ্ছে কোনো জিনিস কুইট করা। তো এনিমি তো আর কুইট করে না, এনিমি কি কুইট করে? এনিমি হচ্ছে হাল ছেড়ে সারেন্ডার, দেয় বা নত স্বীকার করে। এরকম অর্থে, ঠিক আছে? জি। আচ্ছা, আসছে থেকে ফ্রেজাল বার হাবি জাবি যা যা আপনাদেরকে ওই মানে মেমোরাইজিং এ দেওয়া হবে, আপনি মেমোরাইজিং লিখেন, এটা মেমোরাইজিং এ যা যা দেওয়া হবে সেইখান থেকে Group দেখবেন যে verb। কমন পড়ে গেছে, হ্যাঁ। ঠিক আছে? ওই ফ্রেজাল ডাকেন, গ্রুপ ডাকেন, অ্যাপ্রোপ্রিয়েট ডাকেন, যা ডাকেন ডাকেন, আপনার খুশি অনুযায়ী আপনি ডাকেন। আমি ডাকাডাকিতে নাই, আমার কথা হচ্ছে আমি মেমোরাইজিং দিব, আমার ডেইলি মেমোরাইজিং মুখস্থ করে দিবেন, শেষ। নাম্বার 12, লেটস ট্রাই টু এগ্রি ড্যাশ আ ডেট। চলো আমরা সবাই মিলে একটা সময় বা তারিখের ব্যাপারে এগ্রি করি, তাহলে কি হবে? অন। এগ্রির সাথে যদি কারো Agree। ব্যক্তির সাথে ভাইয়া, বসে, ব্যক্তির ব্যক্তির সাথে সাথে বসলে উইথ, with। উইথ হয়। ঠিক আছে? কোনো কোনো প্রপোজাল থাকলে opinion এর to। সাথে টু, আর যদি কোনো বিষয় থাকে তাহলে সেখানে তাহলে on। on। ওভার। তাহলে আসছে থেকে appropriate preposition Preposition by parts of থেকে। speech। মিন্স পার্টস অফ স্পিচ থেকে আসছে। জি ভাইয়া। নাম্বার 13, কসমোনেন্ট ইএফটি থেকে আসছে। হ্যাঁ। তারপর আমরা বলছে যে ভোকেবস, ঠিক আছে, আমি হ্যাঁ। ভোকেবস মেনে নিলাম, ওরা আমাদের কথা শুনলো না, শুনলো ভুট্টো সাহেবের কথা যে আপনি ভোকেবস বলেন, বললাম আমরা ভোকেবস। এবার খালি অ্যাস্ট্রোনট বানানটা দেখবেন ঠিক আছে কিনা, দুইটা এটার মধ্যে একই। কোনো পার্থক্য আছে? সেম। আচ্ছা, তাহলে একটা বাদ ধরেন, যে কোনো একটা, এটা ভুল ছিল কোনো একটা, বি নাম্বার, ঠিক আছে? ক্লিয়ার? জি ভাইয়া।
সাথে এগুলোর অর্থ জানা নিবেন। কসমোপলিটন শব্দের অর্থ কি, কসমেটিক শব্দের অর্থ কি। আচ্ছা, নাম্বার 12, সরি 14, উই কুড নট বাই এনিথিং বিকজ ড্যাশ। None of the shops was open. আচ্ছা, কি হবে? আমরা কিছুই কিনতে পারি নাই কারণ বিকজ এর পরে তোমরা কি বিকজ এবং বিকজ অফ এর পার্থক্য জানো? বিকজ হচ্ছে কনজাংশন আর বিকজ না, অফ তুমি হচ্ছে ছাড়া, প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়। তুমি ছাড়া আর কেউ? তুমি জানো এটা আমি জানি, একাডেমিক ক্লাসে জিজ্ঞেসলাম তোমারে আমি। বিকজ এবং বিকজ অফ এর পার্থক্য কে কে জানো? জানি না স্যার। কেউ, অন্য কেউ? কনজাংশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর বিকজ অফ এটা আমি 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 যা জানতে চাচ্ছি সেটা বলো আমাকে। বিকজ অফ এর পরে কি বসে আর বিকজ এর পরে কি বসে? ভাইয়া বিকজ অফ এর পরে বসে নাউন আর কি। ফ্রেজ বসে, মানে সর্বোচ্চ গেলে, তাই তো? ঠিক আছে, হ্যাঁ ভাইয়া। তোমার প্রশ্ন ঠিক আছে যে নাউন বসে মানে ফ্রেজ বসে, আর বিকজ এর পরে একটা ক্লজ বসলো হয়, তার মানে সেখানে একটা ফাইনাইট ভার্ব থাকবে, রাইট? তাহলে এখানে আছে ওয়াজ ওপেন, তাহলে এখানে আমার একটা সাবজেক্ট দরকার। সাবজেক্ট নো ওয়ান হয় না, কারণ এটা ব্যক্তিবাচক, সব যেহেতু আছে, ঠিক আছে? তাহলে নান অফ বলতে দ্য পারে অথবা শপস না, এরকম নাম বসবে। নান নান মানে ইয়া হিসাবে ভাইয়া। নান বসবে, নান অফ দ্য শপস। ঠিক আছে, গুড। আসছে কোত্থেকে? এটা সেন্টেন্স প্যাটার্নও ধরতে পারো তোমরা, অথবা পার্সোপিস পিসও ধরতে পারো, ইচ্ছা যা খুশি ধরো গিয়া। আমার প্রশ্ন উত্তর পারছি, এটাই হচ্ছে কাহিনী, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, 15, দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড এক্সট্যাসি। একটু আগে আমি Happiness. দাগায় রাখছিলাম, মনে জি আছে? ভাইয়া। যে এটা মনে রাখো, একদম প্রথম প্রশ্নের দিকে। আমি নাই, জেরিতে কারণ আমি আর সি ইউনিট নিয়ে আমার মাথা ব্যথা নাই। এক্সট্যাসি মানে নিচেই 4টা অপশনের মধ্যে দেয়া ছিল, সম্ভবত হস্টাইল, মানে ইউনিট 6 এর কোন একটা ইয়াতে হস্টাইল, অথবা না না, এটা ছিল জেরিতে যে এক্সটেসি মানে কি, একদম প্রশ্ন এরকম ছিল, তো উত্তর ছিল হ্যাপিনেস। এটা আমরা আমাদের একাডেমিকে পড়াইছিলেন আপনি। আচ্ছা, কিন্তু তার মানে এই স্লাইডেই ছিল, ওইটা কিসে? তার ঠিক উপরের প্রশ্নটা মনে আছে? কন্টেনশিয়াস সম্ভবত, ভুলে গেছি সম্ভবত। আচ্ছা, তাহলে এক্সট্রাসি, এক্সট্রাসি মানে হচ্ছে সুখ, আনন্দ, অতিরিক্ত আনন্দ, অতিসাহ্য আনন্দের, ঠিক আছে? তাহলে ডিসএগ্রিমেন্ট যায় না, ডিসঅ্যাপয়েন্ট যায় না, ডিজায়ার যায় না, একমাত্র হ্যাপিনেসটা হচ্ছে রাইট অ্যান্সার। ইএফটি থেকে আসতে আমাদের জানারও দরকার নাই যে কোত্থেকে আসছে, আমি অ্যান্সার পারছি, আমার কথা শেষ। সি ইউনিটের জন্য আর কোনো মাথা ব্যথা নাই আমার। আসেন নাম্বার 16, হি কেম ইনটু দ্য রুম, ড্যাশ ডাউন অন হিজ ডেস্ক, এন্ড আছে। এন্ড আছে মানে হচ্ছে বাক্যটা হচ্ছে কম্পাউন্ড, কম্পাউন্ডের এই পাশেও একটা ভার্ব লাগবে, এই পাশেও একটা ভার্ব লাগবে। তাহলে কেম ভাইয়া। একটা ভার্ব, আর এই পাশে একটা ভার্ব আছে এখনো, না না। 4টাই না ভার্ব মানে আছে নিচে। এখন কোনটা নিব ডিপেন্ড করবে এইখানে, এটা ভার্ব 2 আছে, তার মানে ওই পাশেরটা ভার্ব 2 হইতে হবে লিস্ট। তাহলে 1 নাম্বার এটা বাদ, ইজ সিটিং বাদ। তাহলে ওয়াজ সিটিং, সে আসলো রুমে এবং এসে তার ডেস্কে বসলো। তাহলে হি এর সাথে তো ওয়ার বসেই না, কিন্তু বসে, বসছি, লো টাইপের কথা কোনো বলার দরকার আছে এখানে? না। তাইলে নরমালি শুধু স্যাড Sad. এই ভার্বটা দিলেই এনাফ, এটা। ঠিক ঠিক আছে? জি জি ভাই। ভাইয়া এটা আসেন, কোত্থেকে আসছে? সেন্টেন্স থেকে, sentence। কিন্তু আমরা পারি। তারপর নাম্বার 17, ড্যাশ হায়ার ইউ ক্লাইম্ব দ্য কোল্ডার ইট গেটস। একটু মনে করেন, উত্তর দেওয়া লাগবে না। ইএফটি তে একটা কথা ছিল, মনে আছে? স্পেন্ডিং এর মধ্যে যে দা দা ওই যে কাপড় যত বেশি মার্কেটিং করতে পারবে তত দা বায়ার, দা সেলার গেটস, মনে আছে? বায়ার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মনে আছে এক্সাক্ট লাইনটা? এক্সাক্ট লাইনটা মনে নাই, কিন্তু তারা যে বেশি বেশি কেনার জন্য ইয়া করে যাতে। হ্যাঁ। the more advertisement grows up, the lucrative the advertisement is, the more lucrative the advertisement is, the higher the selling is, কি যেন একটা ছিল, মনে আছে এটা? ওই লাইনটাই শুধু মনে করেন, the higher you climb the colder it gets, ঠিক আছে? এই ডাবল দা আমরা অ্যাডজেক্টিভের মধ্যে পড়াবো, আসছে হচ্ছে অ্যাডজেক্টিভ থেকে। এই অ্যাডজেক্টিভ আপনাদেরকে ক্লাসে পড়ানো হবে, ওকে? দরকার নাই, না পড়াইলেও আমরা পারতেছি। সি ইউনিট নিয়ে এত মাথা ব্যথার আমাদের কোনো প্রয়োজন নাই। দ্য কারেক্ট স্পেল ওয়ার্ড লাইসেন্স, 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 বলো স্পেলিং থেকে আসছে, স্পেলিং থেকে আসছে। এই একটা, তাও খুব সাধারণ আসছে। সো আচ্ছা, বাই দ্য ওয়ে, ফেসবুকের লোকজনের কি অবস্থা দেখি, তারা সবাই পারতেছে কিনা? লাইসেন্স হচ্ছে এ নাম্বার, এল নাম্বার আই হবে। এন সি আচ্ছা। ই, লাইসেন্স। প্রথমটা ভাইয়া লাইসেন্স। ইমতিয়াজ 16 নাম্বার দিছে, ইমতিয়াজ 18তে চলে আসছে ইমতিয়াজ। আধিরা, নাওমি। আচ্ছা, তোমরা যারা ফেসবুকে, তাদের জন্য বলি, মানে তোমরা আশা করি শুনতেছো, এই ইউনিটটা আমাদের মানবিকের জন্য না, বাট স্টিল আমরা প্রত্যেকটা প্রশ্ন পারতেছি, মানে জুমে সবাই পারতেছে মানে বাদ বাকিরাও পারতেছে। আচ্ছা, লাইসেন্সের ক্ষেত্রে এল আই এস হবে না সি হবে আগে? সি হবে সি আগে। হবে।
সি হবে আগে, তাহলে এসটা যেটা দুইটা সেটা বাদ, তারপরে এন এসি হবে নাকি এন সি হবে? এনসি। NCE মানে এটা রাইট, তাই তো? না 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 ভাইয়া, উপরেটা ভাইয়া 1 নাম্বার। এ নাম্বারটা ঠিক। মানে এখানে কোনো এস নাই, এটা হচ্ছে কথা, ঠিক আছে? হ্যাঁ জি ভাইয়া। ওকে, ঠিক আছে, যান। তারপর আইডেন্টিফাই দ্য পার্টস অফ দ্য সেন্টেন্স দ্যাট নিডস কারেকশন, মানে মানে হচ্ছে পিন পয়েন্ট এরর। আমরা পিন পয়েন্ট এরর পড়বো না? জি ভাইয়া। পিন এখানে পয়েন্ট ইটস এররই এর প্রবলেম আছে, ইটস টেল, এখানে ইয়া হবে না। অপশন দিছে, তাহলে হ্যাঁ। দা ডগ ওয়েগড ইটস টেইল হ্যাপিলি, সে যে কাজটা করছে সেটা হ্যাপিলি করছে, ভার্ব অ্যাডভার্ব, কোনো ঝামেলা আছে? না নাই। না, ডগ না। নিজে করছে, সেটাতেও কোনো ঝামেলা নাই, কুকুর নিজেরটা করবো তো ঠিকই আছে। তাহলে ইটস শব্দটার মানে কি, এইটার মানে কি আর এইটার মানে কি আমার একটু বুঝাই দাও। প্রথমটা মানে হচ্ছে ইট ইস, আর তারপরটা হচ্ছে ইটস, এটার এটা হচ্ছে পরেরটা মানে নাউন হিসেবে বসে। কারণ ইয়া ইট কি বলে, ইজ, পজিটিভ আর আর এটা কি। হচ্ছে হ্যাঁ এটার, পজিটিভ ইজেক্টিভ। ইট এর, তাই তো? হ্যাঁ হ্যাঁ পজিটিভ ভাইয়া। অ্যাডজেক্টিভ হিসাবে বসবে, এটা পজিটিভ অ্যাডজেক্টিভ বসবে। ওকে, ইটস হইতে পারে, ইট হ্যাজ হইতে পারে, দুইটাই হইতে পারে, ঠিক আছে? মানে এটা এইটার দ্য কাউ হ্যাজ, ইট হ্যাজ হইতে পারে। ওকে, দুইটাই হইতে পারে। আচ্ছা, গেল নাম্বার 20, ফিল দ্য বুকস অন দ্য শেলফ ইজ মাইন। আচ্ছা, অপশন কি কি? ফিউ অফ দা, ফিউ এর পরে বুকস নাউন, ঠিক আছে, প্লুরাল বসবে, নাউন বসছে, নাউন প্লুরাল। টেবিল শেলফের উপরে আছে, তাহলে তাতে অন বসবে, সেটাও ঠিক আছে, আর্টিকেল বা প্রিপজিশন ঠিক আছে। ইজ মাইন, শেলফ ইজ মাইন, এরকম বুঝাইছে? না, বইগুলো আমার। বাক্যটা কি এটা ছিল যে শেলফ ইজ মাইন, নাকি বুকস আমার, কোনটা? বুকস, বুকস আর মাইন। তাহলে বুকস এর সাথে কি ইজ বসে? না, আর বসে। তাহলে ইজ মাইন হচ্ছে ভুল, হওয়ার কথা কি ছিল? আর আর মাইন। আর মাইন, মাইন। এই তো। তো আর কি, এটা কোত্থেকে আসছে জানি না, পিন পয়েন্ট হিরো। মানে এটাও পিন পয়েন্ট ছিল, ইয়া, হ্যাঁ পিন পয়েন্ট ছিল। তো এই যে 20টা প্রশ্ন পড়লা, এমন কোন রুলস লাগছে যেটা তোমাদের তোমাদের পড়ার জায়গা থেকে আসবে না, বা যে কোর্স আউটলাইন দেওয়া হয়েছে ওটা থেকে আসতেছে না? আসছে? না। নাই। তার মানে ইনশাল্লাহ মাথার মধ্যে শুধু এই চিন্তাটা রাখবে যে তুমি পারো, কিচ্ছু পড়াই নাই, কোন জায়গায় সোর্স, মানে কি, হাবি কি, যাবে কি, কিছুই না, স্টিল তোমরা প্রত্যেকটা প্রশ্নই পারছো, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাদের এই বরকত দিছে। আচ্ছা, সানজিদ ইফাত রিফা বলছে পেইড ব্যাচে কি শুরু থেকে পড়ানো হবে? না না না, পেইড ব্যাচে একদম শেষ থেকে শুরু করবো আমরা, শেষ থেকে শুরু করে মানে আখিরাতে চলে যাব, শেষ, শুরুতে কিছু ধরবোই না আমরা, মানে এমন কেন তোমরা? আচ্ছা, এই প্রশ্ন ভাই অনেকদিন করা হয়েছে। আল্লাহ জানে, শুরু থেকেই তো ধরতেছি। আচ্ছা, জি ভাইয়া। ওকে ওকে, চলো তাহলে আসো কোশ্চেন সোর্স গুলো একটু দেখি, মানে যেহেতু দেখা লাগবে একটু দেখা যায় এক নজর। 4টা আসছে রাইট ফর্ম ভার্বস থেকে, 4টা আসছে পজিটিভ পার্টস অফ স্পিচ থেকে, সেন্টেন্সের প্যাটার্ন হোক, স্ট্রাকচার হোক, কারেকশন হোক, সব মিলে 4টা আসছে, ঠিক আছে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে 1টা পাইছিলাম, অ্যানালজি থেকে 2টা পাইছি, ভোকেবস থেকে পাইছি, পাঞ্চুয়েশন, তারপরে হচ্ছে স্পেলিং আর ফ্রেজাল ভার্বটা, গ্রুপ ভার্ব, ট্রুপ ভার্ব, এগুলো থেকে আসছে আরো 3টা এক্সট্রা আদার্স যেগুলো। এই মোটে মোটে যা আছে সবই পড়বো না আমরা? জি কোর্স হ্যাঁ। আউটলাইন তো সবই ছিল। আচ্ছা, তার মানে আমাদের টেনশনের কিছু নাই। ওকে, আগের একটু একটু পড়া, ভোকেবস শুধু কিছু কিছু পাই না। আচ্ছা, ঠিক আছে, ওকে, আসেন না, আপনারা এতদিন ধরেন আপনাদের আপনাদের কনফিডেন্সের জায়গা যেটা আপনারা কম পান, কেন কম পান? আপনি কি অ্যাডমিশনের পড়া পড়ছেন? পড়ছেন? এতদিন ধরে কি অ্যাডমিশনের পড়া পড়ছেন? পড়েন নাই তো? না আপনি ভাইয়া। একাডেমির পড়া পড়ছেন, তো একাডেমির পড়া যখন পড়ছেন তখন তো কিছুই পারতেন না একাডেমির, এরকম লাগতো না? জি ভাই, এমনই লাগতো। এখন যখন আপনাদের একাডেমির পড়া নাই, এখন বাচ্চারা যারা 25 ব্যাচ, এদের যখন জ্ঞান দেন আপনার মনে হয় না আপনি অনেক কিছু জানেন, বা আপনার একটা কনফিডেন্স আছে? আছে? জি ভাই, এমন মনে হয়। হ্যাঁ, তো ওই জায়গায় আপনি আপনাদের এই কনফিডেন্সটা আসছে কারণ আপনি স্টেজটা পার করে ফেলছেন। সো আপনি মাত্র অ্যাডমিশন টেস্টে আসছেন, এই স্টেজটাতে কিছুদিন থাকেন, 3-4 মাস যাক, দেখবেন অটোমেটিক্যালি আপনার আপনার গ্রোথ আগের চেয়ে বাড়ছে। একটা মজার ব্যাপার বলি, তোমাদের সবচেয়ে কঠিন কঠিন টপিক কোনটা লাগে?
এরা কই vocab সাবিয়া, এরা কই? হ্যাঁ, তাওসিয়া হাত তোলো, মমিতাও হাত তোলো। হ্যাঁ, তোমাদের সবচেয়ে কঠিন টপিক কোনটা? বেসিক ভাইয়া সেন্টেন্স স্ট্রাকচার ভোকাবস সম্ভবত। মনে থাকে না। ভোকাবুলারি আচ্ছা, মনে থাকে না না এমনিতে একদমই। গ্রামারের মধ্যে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার না? হ্যাঁ হ্যাঁ আমার হ্যাঁ, ভাগ্নি ক্লাস 7-এ পড়ে, ও আজকে আমার ডাইজেস্ট, তোমাদের ডাইজেস্ট নিয়ে বসছে, ট্রাস্ট মি, তোমাদের ডাইজেস্ট নিয়ে বসে ও বেসিক সেন্টেন্স স্ট্রাকচারে সবগুলো সমাধান করতেছে বসে বসে, দেখছি। ওর ঝামেলা হচ্ছে না কোনোটা। এইটারে বলে কনফিডেন্স আহ লেভেল, এইটারে বলে কনফিডেন্স লেভেল। জি ভাইয়া। অথচ কালকে এটা সেকেন্ড টাইম ব্যাচে পড়ানো হয়েছে, মাথা নষ্ট হয়ে গেছে ওদের সবার, ঠিক আছে? এমন অবস্থা। ডিপেন্ড করবে যে তুমি আসলে এটা কেমনে ট্যাকেল করবা। তুমি যদি ভয় পাও, যে কোনো জিনিস ভয় পাবা। তুমি যদি ভয় না পাও, কোনো জিনিসই তুমি ভয় পাবা না। মাথার মধ্যে শুধু নিবা যেটা ভয়। ভূতের ডর লাগে দেখবা রাতে হুট করে, আউট অফ নো ওয়ার ভূতের ভয় লাগে, ওই দিন আর ঘুমাইতে পারবা না যেদিন ভূতে ধরছে তোমারে। কিন্তু আশেপাশে কিছুই নাই, তোমার জাস্ট মনে হচ্ছে যে এই যে শব্দ হচ্ছে এটা বোধহয় একটা ভূতের ডাক, ঠিক আছে? এই জিনিসগুলো মাথা থেকে ছেড়ে দাও, তোমরা মাত্র শুরু করছো প্রিপারেশন। ইনশাল্লাহ 2 মাস 3 মাস গেলে মানে নিজের পরিবর্তনটা নিজেই টের পাবা। সাকিব একটা কথা বলে সবসময় তোমাদেরকে, ওইটা আমি রিপিট করতেছি ওটান ওর ওর উদ্দেশ্যে, যে মানুষের মানুষের পেট আর মানুষের মাথা, স্টমাক এবং ব্রেইন যত দিবা ও তত নিতে পারবে। তোমার কোনো ফ্রেন্ডে দেখছিলা ছোটবেলায় যে খুব চিকন ছিল, হুট করে এরকম মোটা হয়ে গেছে খাইতে খাইতে? দেখছো কারো জি লাইফে ছিল? আমার হ্যাঁ লাইফে আমি ছিল, নিজে। হেভি শুকনা, কিন্তু এক সময় খাওয়া ভাল লেগে গেল, ও খাচ্ছে খাচ্ছে খাচ্ছে, এখন আর মোটামুটি নামাজ পড়তে গেলে এমন না যায়, মানে ওর শরীরে এত বাড়ছে, ঠিক আছে? কারণ ওর পেট নেওয়া শুরু করছে, রুচিতে ওর লাগতেছে। সিমিলার এক্সাম্পল আমার ভাগ্নি, মাত্র ক্লাস 7-এ পড়ে, বাংলা ভার্সনেই পড়ে, ইংলিশ ভার্সনেও পড়ে না। ওর ইংরেজি তোমাদের মতোই, বাট ও মানে সিম্পল সেন্টেন্স আর কমপ্লেক্স সেন্টেন্স গত 6 মাস ধরে বইয়ের যত সিম্পল কমপ্লেক্স আছে তোমাদেরকে প্যাসেজে যা পড়াই ও নিজে এটা পড়ে, ও নিজের বইয়ে সব শেষ করে ফেলছে। এবার আমি আজ করে দিলাম যদি ডাইজেস্ট পারিস কিনা দেখি। সত্যি সত্যি পারতেছে, কারণ ওর ব্রেইন এই প্রেশার নিয়ে ফেলছে যে আমার কাছে হয় সিম্পল হবে নাহলে কমপ্লেক্স কম্পাউন্ড হবে, একটা বাক্য তো এর বাইরে আর কোনো দিকে যায় না, যায়? না। না। ভাইয়া। সিম্পল হলে ফাইনাল ভার্ব একটা থাকবে, যেখানে ফাইনাল ভার্ব নাই, বাদ বাকি সব জায়গায় আমি হচ্ছে আইএনজি বা ভার্ব থ্রি বসাই দিব নন ফাইনাল হিসাবে। আর যদি ক্লজ মেকার থাকে তাহলে আমি দুই পাশে দুইটা করে ভার্ব বসাইতে থাকবো। এই সিম্পল থিওরি তো আজকে বসে বসে দেখি ডাইজেস্ট করতেছে তোমাদের, মানে আমার কাছে যে ফটোকপি ছিল আর কি। কারণ ওর ব্রেইন এই অবস্থায় এত প্রেশার নিয়ে এরকম ধরে মাথা এত বড় হয়ে গেছে, দেখা যাচ্ছে না, বাট ভেতর আসলে এত বড় হয়ে গেছে মাথাটা। তো তোমরা তো 12-এ উঠছো, 12 শেষ, তোমাদের তোমাদের ব্রেন কি এখন একটু জি না। একটু ভাইয়া। না। নাই? যদিও থাকে, আগামী 4 মাস এটারে মানে যা খুশি তা দিতে থাকো যেন এটা বাড়তে থাকে, ঠিক আছে? ইনশাল্লাহ। হুম। জি ভাইয়া। এইটা দেয়ার প্রিপারেশনটা নাও, দেখবা ইনশাল্লাহ মানে আহ তোমাদের আর কোনো সমস্যা হবে না, এখন যা খুশি তা হোক। আচ্ছা, সো এই যে মানে এই কথাটা এই জন্য বললাম যে অনেকেই মানে কালকে বলতেছিলা যে, কালকে না কয়েকদিন ধরে, যে ভাই একাডেমিক, আমার একদিন নক দিছে, ভাই একাডেমিক ছেলে পেলে তো অনেক পারে, আমরা কিছু পারি না ক্লাসে। কারণ এই যে সাবিয়ারা পটপট করে ক্লাসে, তোমরা মনে করতেছো যে ওরাই মনে হয় সবকিছু পারে, হিমিরাই সবকিছু পারে, ইয়ামিনী সবকিছু পারে। ব্যাপারটা তা না, ওরা জাস্ট 2 মাস আগে এই প্রেশারটা নিয়ে আসছে যেটা তোমরা এখন নিতে যাচ্ছ। তোমরা নেওয়া শুরু করো। গত বছর একাডেমিক ব্যাচে বহুত ছেলে পেলে ছিল আমাদের, বহুত মানে আমরা সম্ভবত গত বছর মানে ফ্রি একাডেমিক যখন শুরু হয়েছে তখন 300-400 স্টুডেন্ট ছিল সব মিলে, মানে আমার যতদূর মনে পড়ে। মিফতা আমাদের একাডেমিক ব্যাচে ছিল না, রাইয়ান আমাদের একাডেমিক ব্যাচে ছিল না, তালহারে আমরা একাডেমিক ব্যাচ তো দূরে থাক, বিউপির আগ পর্যন্ত চিন্তামই না। তালহা, বিউপির আগ পর্যন্ত তালহার আমি নামই শুনি নাই, একাডেমিক ব্যাচ তো পরের হিসাব। আমি মনে করতে পারি না যে একাডেমিক ব্যাচ থেকে খুব ভালো রেজাল্ট কেউ করছে গত বছর, এটা একটা আক্ষেপ। কিন্তু পরে যারা আসছে মানে শুধু একদম প্রাইমারিলি অ্যাডমিশন ব্যাচে যারা যুক্ত হয়েছে, তারাই ফার্স্ট সেকেন্ড থার্ড 1 থেকে 10 এইসব রুল করে বেড়াইছে আমাদের মানে এই গত বছরে করছে। এখন টেনশন তোমার না যে একাডেমির পোলাপান আমার চেয়ে বেশি পারে, টেনশন একাডেমির পোলাপানের যে আসলে অ্যাডমিশনের ছেলে পেলে ওদের চেয়ে ভালো করে ফেলালে ওদের মান ইজ্জত যাবে। এইটা ভাবো, পজিটিভলি এখন ভাবো টেনশন সবসময়। লাগতেছে আমাদের নিজেরই। স্বাভাবিকভাবেই তোমরা যদি রেজাল্ট ভালো না করো, যারা একাডেমিকে ছিলা, চিন্তা করো যে তোমার মানে আমি সামনে পেলে তোমাদের কি করব, যে আগে আস্তে আগে থাকবো না। আগে পড়াইছি কিন্তু তোমরা পড়ো নাই। ওই সেম প্রেশারটা তোমরা আগামী 3 মাস নাও, ট্রাস্ট মি, লাইফ চেঞ্জ হয়ে যাবে। যেমনে 3 মাস বলবো আমরা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান প্রতিদিনের পড়া পরীক্ষা ক্লাস রুটিন যা যা যেভাবে দেওয়া হবে, অন্য কোনো দিকে মনোযোগ না দিয়ে শুধু এইদিকে মনোযোগ দাও। তুমি অফলাইনে কোচিং করো, অনলাইনে আরো 5টা কোচিং করো, আমার কোনো সমস্যা নাই, তাদের কথাও শুনো, তার আগে আমার কথাটা শুনো, আমাদের কথাটা শুনো। যদি চেঞ্জ না হয়েছে আগামী 2-3 মাসের লাইফ, তারপর বলে যে না ভাই আমি করছি যা যা বলছেন কিন্তু আমি পারিনি, হয় নাই,
তাইলে আমার থিওরিতে ভুল আছে, কিন্তু গত 2 বছর এই থিওরি আমাদের ভুল হয় নাই আলহামদুলিল্লাহ। তার মানে থিওরি ঠিকঠাক, আর তোমরা সেই থিওরিতে ঢুকবা কিনা এটা হচ্ছে কথা। ক্লিয়ার? সো কে জি ভাইয়া। অ্যাডমিশনে, কে কে একাডেমিকে, কে কই ছিলা, কে আজকে আসছো আর কে পরশুদিন আসতেছো, টেনশনের কিছু নাই। মান্থলি মিটিং হবে, এগুলা নিয়ে কথা হবে মান্থলি মিটিং। ওকে, জি ভাইয়া। আসেন। আজান দিছে। পরেরটা এটা হচ্ছে অবিজ্ঞান, মানে সি ইউনিট, সি ফর সায়েন্স, বি ফর বাণিজ্য, সি ফর সায়েন্স। আসেন, এইটাও আমরা সলভ করব না, মানে আপনারাই করবেন, দেখি আপনারা পারেন কিনা। এটা জিরান্ড এই হবে। নাম্বারটা, এটা হচ্ছে আই জেরান। এনজয়, জিরান্ড হ্যাঁ, অবজেক্টিভ এনজয়, স্থানে বসেছে। অবজেক্ট হিসেবে আছে, ওটা নাউন হিসেবে আছে, নাউন হিসেবে কাজ করতেছে। এনজয়, কি এনজয় করি, তো কি এনজয় করি, টিচিং, টিচিং অবজেক্ট হিসাবে বসছে। সাবজেক্ট বা অবজেক্ট হইলে জিরান্ড, এটা আমরা জিরান্ড। কি দিয়ে রিপ্লেস করতে পারি, আই এনজয় ইট, যে এন দিয়ে হ্যাঁ। যান, এটা হচ্ছে একটা জিরান্ড। ভালো কথা, আসছে থেকে সেন্টেন্স থেকে, আমরা পারি। নাম্বার 2, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ প্যাসিভ ভয়েস, ভয়েস থেকে আসছে, ধরবোই না, আপনারা অ্যান্সার করেন ঝটপট। ডি ভাইয়া, ডি। দ্য ক্যাট কি ওয়াজ নাম্বার? চেসড। দ্য ক্যাট ওয়াজ হ্যাঁ? চেসড বাই দ্য ডগ। শেষ, বাদ, তাকাবোই না এসব প্রশ্নে। অ্যান্টোনিম অফ ডাইভার্জ, ভোকাবুলারি থেকে আসছে, ভোক্যাবস, হ্যাঁ, ডাইভার্জ অ্যান্টোনিম চাইছে, খেয়াল করেন। আপনারা ভেরিয়াস ওয়ার্ডটা পড়ছেন, ইএফটি তে পড়ছেন, ডিফারেন্সও হ্যাঁ। পড়ছেন, জি ভাইয়া। প্রক্সিমিটি পড়ছেন কিনা আমার জি ভাইয়া। মনে নাই, কিন্তু মানে কাছাকাছি কনভার্জ পাইছেন। হবে আই গেস, বি নাম্বার। Converse, ডাইভার্জ রেঞ্জ হ্যাঁ। নিজেও পড়ছেন, এটা হচ্ছে হাকালুকি হাওড়ে ছিল। ডাইভার্জ, ডাইভার্সিটি। কি জানো, প্ল্যান্ট ডাইভার্সিটি নাকি ডাইভার্স রেঞ্জ অফ ফিশারি ওর কিছু একটা ছিল, আমি ভুলে গেছি, হাকালুকি হাওড়ে। তাহলে এক ডাইভার্জের ঠিক উল্টাটা হচ্ছে কনভার্জ, ঠিক আছে, কনভার্জ। জি যেটা হ্যাঁ। কেন্দ্রীভূত হয়, আস্তে আস্তে একসাথে হইতে থাকে। নাম্বার 4, ইন স্পাইট অফ হিজ বেস্ট এফোর্ট হি ফেইল্ড, চুপ থাকেন, হি ফেইল্ড, সে ফেল করছে না। জি তাহলে হ্যাঁ। যখনই কোনো জিনিসে দাগ দেয়া থাকবে, আমরা বলছি যে প্রশ্ন করতে থাকবো, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নিচ থেকে ধরি। অ্যাডভার্ব যদি হয় তাহলে প্রশ্ন করব কি দিয়ে, কখন আর কিভাবে। কিভাবে, কোথায়? আর প্রশ্ন করে দেখি পান কিনা, কখন সে ফেল করছে, নাই, প্রশ্ন আসে না। না। কিভাবে ফেল করছে, বেস্ট এফোর্ট দেওয়ার পরও সে ফেল করছে, কখন দিয়ে হয় এটা, হয়ে গেছে না, হ্যাঁ। জি ভাইয়া। হ্যাঁ, অ্যাডভার্ব। অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখানে কোনো ভার্ব নাই, এটা ফ্রেজ। যদি এখানে ভার্ব থাকতো, হি ডিড ক্লজ। অথবা হি গেভ তখন ক্লজ হয়ে হিজ যেত। বেস্ট এফোর্ট, তখন সেটা ক্লজ হয়ে যেত, Clause হয়ে যেত। ঠিক আছে, শেষ। এই এই ভার্ব, ফ্রেজ আর ক্লজ যদি চিনতে পারেন, আর আর কিছু লাগবে না। যতদিন এই 4টা জিনিস 5টা জিনিস পারবেন, ততদিন আপনি ইংলিশ পারবেন, কোনো সমস্যা না। বাদ বাকি লাগবে শুধু ভোকেবস। আসেন নাম্বার 5, আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসছে, হি ওয়াকড ফাস্ট, শুধু ফাস্ট Adverb. থাকলে অ্যাডভার্ব হবে। adjective হতে পারে। ওয়াজকে হচ্ছে মডিফাই কিন্তু ওয়াক করছে। ফাস্ট যখন বুঝাইছে, তখন সেটা কি হয়ে যাবে, অ্যাডভার্ব। অ্যাডভার্ব। কারণ সেটা ভার্বকে মডিফাই করছে, এটা আর কাজে দিতেছে না। Right. ওকে, গুড। আসেন, চুজ দ্য কারেক্ট অ্যান্সার টু কমপ্লিট দ্য সেন্টেন্স, দে কুড হ্যাভ ওয়ান দ্য ম্যাচ ইফ, কি নাম্বার হবে? ইফ দে ইফ এর এই হ্যাড পাশে একটা প্লেড ভার্ব, পরের পাশে আরো একটা ভার্ব, তারা ম্যাচ জিততে পারতো যদি তারা কি করতো, ভালো ভালোভাবে খেলে। তাহলে কি হতো, কি হবে, Had এটা তো played কন্ডিশন আছে well. আছে, সি নাম্বার হবে। Conditional আছে? কন্ডিশনাল Played well. হ্যাঁ, কন্ডিশনাল নাম্বারটা। সি হবে। কন্ডিশন আছে তো নাকি, জি হ্যাঁ ভাইয়া। হ্যাঁ হ্যাঁ। তাহলে সি নাম্বারটা, কন্ডিশন না থাকলে অন্য কিছু হইতো, ঠিক আছে। আর হেড এর পরে প্লেইং হয় না, কারণ এটা ভার্বের আইএনজি বসানো। গুড, কন্ডিশনালস মানে হচ্ছে রাইট ফর্মস অফ ভার্বস। আসেন নাম্বার 7, হি ইজ রেসপন্সিবল ড্যাশ, সরি, Insensible. ইনসেন্সিবল। ইনসেন্সিবল। ইনসেন্সিবলের সাথে টু বসে প্রিপোজিশন থেকে, যা যা প্রিপোজিশন আপনাদেরকে দেয়, আপনাদেরকে এখন কি কি দেওয়া হচ্ছে, গ্রুপে হচ্ছে ইডিয়মস দেওয়া হচ্ছে আর ভোকেবস দেওয়া হচ্ছে, তাই তো। ভোকাবটা হচ্ছে। ইডিয়মস পড়াবো 120 থেকে 130, তার মানে 120 থেকে 30, ডেইলি 5টা করে পড়লে ভাগ দেন 5 দিয়ে, কয়দিন থাকে, 25 25 থেকে 30 দিন, তার মানে 30 ডেজ এর মধ্যে আপনার ইডিয়মস শেষ। ভোকেবস চলবে কম করে হলো 60 দিন, 10টা করে, মানে 600 শিখবেন অ্যাটলিস্ট। তাহলে আরো যে 60 দিন পরে থাকবে, এই যে 30 ডেজ এর পরে যে আরো 30 ডেজ পরে থাকবে, এই সব জায়গায় হচ্ছে আমরা আপনাদেরকে যে ইডিয়মস প্রিপোজিশন দেওয়া শুরু করব, গ্রুপ ভার্ব দেওয়া শুরু করব, ফ্রেজাল ভার্ব যে যে নামে ডাকেন, ট্রান্সলেশন দেওয়া শুরু করবো ইনশাআল্লাহ। সো প্রপার প্ল্যানিংটা কয় মাসের আমাদের, 3 থেকে 2 4 মাস। মাসের, 3 থেকে 2 4 মাস, মাস আর কি। 2 ও, থেকে আড়াই মাস 2 মাসে আপনাদের ভোকেবসের জন্য, ভোকেবসের জন্য এবং মেমোরাইজিং এর জন্য আপনাদের টার্গেট হচ্ছে 2 মাস। এই 2 মাস পরে যে জাজ করবেন, অমুকে পারে আমি পারি না, তমুকে পারে আমি পারি না, কারণ তমুকে মানুষ আপনি গাধা, এই জন্য আপনি পারেন না। বাট এই মুহূর্তে আপনি পারেন না মানে আপনি ঠিকঠাক জায়গায় আছেন, আপনি আমার দলে, আমি কিছুই পারি না, ঠিক আছে।
জি ভাইয়া। বুঝছো ভাইয়া। আমার কথা কি হ্যাঁ। ক্লিয়ার? হুম। ঠিক আছে, 4 মাস পর, না সরি 2 মাস কিংবা 2.5 মাস পর যে তুমি জাজ করবা যে অমুক সব পারে আমি এখনো পারি না, কেন পারি না সেটা নিয়ে তখন কথা হবে, এখন না। যে অমুক তো সব পারে ভাইয়া, আমি তো কিছুই পারি না। তুমি আমার দলে, আমিও পারি না কিছুই। আমার এখান থেকে সরায় তোমার সামনে বসাও, কিচ্ছু জিজ্ঞেস করলে আমি কিচ্ছুই পারবো না, সিরিয়াসলি। আমার আমার সাধারণ জ্ঞান এখন জিজ্ঞেস করে আমি কিচ্ছু পারি না। বাংলা তো ধর আমি মানে বানান টানান লেখার আগে একটু সাবধানে থাকি, সাইড বাই সামনে থাকলে তো ভেজাল। ঠিক আছে, পারি টুকটাক ইংলিশ, ওটা বেচা খাচ্ছি। ঠিক আছে, আসো নাম্বার 8, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মডেল ভার্ব ফর দ্য সেন্টেন্স শি স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। সে ইংরেজিতে দ্রুত কথা বলতে কি পারে। পারে, Can she হলে তো can পারে কি? speak। কুড হ্যাভ, উড, মাইট হ্যাভ বসে? বসে না, না। না, can। ক্যান হবে। এগুলো তো ক্লাস 2-3 ইংলিশ। জি ভাইয়া। ঠিক আছে, আমার ভাইগনা হয়েছে একটা, মানে অফিসিয়ালি আমি মামা হয়েছে, আমার ছোট বোনের বাবু হয়েছে। ও সারাদিন হচ্ছে ঘুমায়। আমি শিওর যে ঘুম থেকে উঠা জীবনে যখন পড়াশোনা শুরু করবে এটা এইগুলা পড়বে হয়। এগুলো আসে ভার্সিটিতে। ঠিক আছে, নাম্বার 9, অ্যান্ড ইকো ফ্রেন্ডলি। ইকো ফ্রেন্ডলি আমরা পড়ছি ইএফটি তে, ইকো ট্যুরিজম, ইকো হ্যাঁ, ফ্রেন্ডলি, রাইট? ইকো ট্যুরিজমের ওখানে তাহলে এ সেটা হবে। কি হয়? মানে হার্মফুল হয়? নিউরাল তো কি অর্থ বুঝি না, বেসড অন এনভায়রনমেন্ট না, হেল্পফুল হয়, যেটা ইকো হেল্পফুল, ফ্রেন্ডলি, রাইট? হেল্পফুল হবে। আচ্ছা, গুড। নাম্বার 10, অ্যান্টোনিম অফ প্লেইনটিফ। একটু ডিফারেন্ট আসছে ভোকেবসটা, হয়তো এটার সাথে আপনারা ইউজ টু না, কিন্তু কাছাকাছি ওয়ার্ড আপনারা পাবেন। এই যে ডিফেন্ডেন্ট শব্দগুলা, কমপ্লেইনেন্ট শব্দগুলা, এগুলো আপনারা পাইছেন। উইটনেস পাইছেন না? সরোফুল, হ্যাঁ। এগুলোর অর্থ জানেন না? এগুলোর অর্থ তো জি। জানেন। তাহলে আপনি জি। ওইটা জানেন না, বাট এগুলোর অর্থ যায় না, মিলান এবার অ্যান্টোনিম চাইছে বিপরীত। তাহলে আপনি আসেন, উইটনেস মানে কি? সাক্ষী, সাক্ষী। তাহলে সাক্ষী, আচ্ছা লিখেন, হ্যাঁ সাক্ষী। তারপর সরোফুল, আহ, দুঃখজনক কষ্ট। আর কি, মানে দুঃখজনক। কষ্টকর, কষ্ট। দুঃখজনক, আচ্ছা, বা দুঃখপূর্ণ, হ্যাঁ। ডিফেন্ডেন্ট, প্রতিবাদী। হ্যাঁ। প্রতিবাদী। আর কোনো অর্থ ডিপেন্ডেন্ট আছে? কখনো মুখে আসে না। হ্যাঁ, আহ, আচ্ছা, কমপ্লেইনেন্ট বলেন, কমপ্লেইন থেকে কমপ্লেইনেন্ট। কমপ্লেইন শব্দ অর্থ কি? কমপ্লেন তো অবশ্যই অভিযোগ করা। যে অভিযোগ করে, আর যার বিরুদ্ধে অভিযোগ করে সে হচ্ছে ডিফেন্ডেন্ট হয়। ঠিক আছে, ও, বাদী, মানে বাদী আর কি, যেটাকে বলে। হ্যাঁ। এইটা বাদী, এটা বিবাদী। আসামি টাইপ হ্যাঁ, ধরেন, হ্যাঁ। আসামি। হুম, হুম। সাকিব শাহরিয়ারে ডাক দিছে একবার, বুঝছেন? সাকিব রে, আমি ছবিটা দিব না তোমাদেরকে, মানে এটা তো এখন ইতিহাসের অংশ। সাকিব হচ্ছে মানে আসছে জেল থেকে, আসার পরে সাকিব বলছে আসামি সাকিব শাহরিয়ার। ঠিক আছে, এবার সাকিব উঠছে, উঠে দাঁড়ায় সুন্দর করে গেছে হাঁটতে হাঁটতে। ও অ্যাজ ইউজুয়াল যে আমরা এরকম করে ভাবনিয়া সালমানের মতো হাঁটে, এমনি হাঁটতে হাঁটতেই গেছে। ঠিক আছে, কিন্তু নাম ডাক দিছে যে ডিফেন্ডেন্ট সাকিব শাহরিয়ার। ঠিক আছে, বুঝছেন? জি ভাই। আচ্ছা, তাইলে এই প্লেনটিফ হচ্ছে, এইটাও এই অভিযোগ যে করে তারই বুঝায়। হ্যাঁ, তাহলে তাহলে বাদী যে এটা। অভিযোগ করে না, আসামি যার বিরুদ্ধে অভিযোগ করা হয় সেই হচ্ছে এটা। ঠিক আছে, হুম। তো আপনারা যদি জি। কাছাকাছি জিনিসগুলো, এগুলো ইউনিট 12-এ পাবেন, 12-এ পাবেন, ইউনিট 8-এ পাবেন, মানবাধিকার নিয়ে যেগুলো আছে, 11-এ পাবেন, মানুষের রাইট হিউম্যান রাইটস নিয়ে আছে, এগুলা পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, অপরাধ কি ছিল? অপরাধ ছিল ওই যে আপার দল করে না, এটাই অপরাধ। ঠিক আছে, বাংলাদেশের মানুষের তো অপরাধ একটাই ছিল এতদিন, সেটা হচ্ছে আপার দল And করে না। বসবে, he is an MLA। আচ্ছা, এই And যে বসবে। আর্টিকেল, এই যে এর আর্টিকেল, উচ্চারণ। আর্টিকেল যখন আমরা পড়ছি ছোটবেলায়, বা তোমাদের একদম লাস্ট দিকে একাডেমিকও আর্টিকেল পড়ে আসছো, এগুলো অ্যাডমিশনের পড়াশোনা না। বিএ, এমবিএ, এগুলা, মানে এমবিএ না, বা এমএ দাও, এগুলা কিভাবে হইতো? যখন অ্যাব্রিভিয়েশন থাকতো তখন আমরা কি করতাম? শব্দের উচ্চারণ ধরতাম। বি হ্যাঁ। এ, এম এম এ। এ, তাহলে এম আর বি উচ্চারণ যেটা দিয়ে শুরু হচ্ছে, তাহলে এ বি এ এন এম এ, এরকম করতাম না? হ্যাঁ, এন এম এল এ। এন। হুম। ওকে, নাম্বার 12, গেট দ্য রুফ রিপেয়ার্ড, লিস্ট ইউ শুড লিভ। এই লিস্টের ব্যবহার পড়ছেন না রাইট ফর্ম ভার্বসে? হ্যাঁ, হ্যাঁ, নয়তো একটাই পড়ছেন সারা না জীবন, হলে, ওয়াক হ্যাঁ। ফাস্ট, লিস্ট ইউ শুড মিস দ্য লেট ইউ ট্রেন। শুড মিস দ্য ট্রেন। কি ছিল বাংলা, কি ছিল? জোরে তাড়াতাড়ি দৌড়ানো, হাঁটো, নয়তো ট্রেন মিস করবে। নাইলে ট্রেন মিস করবা, নয়তো পানি চুয়াতে পারে। শেষ, আর তো কিছু না। উচিত টুচিত তো বলতে কিছু নাই, তাই না? না, না। না। তারা নাও, নাইলে পানি পানি চুয়াবে। ঠিক আছে, আচ্ছা। নাম্বার 13, হি গেভ মি 5 বুকস। এই সেন্টেন্সের কোনটা অ্যাডজেক্টিভ? আসেন, হি কি?
সাবজেক্ট, গেভ ফাইভ মি। হবে, ফাইভ ফাইভ হচ্ছে হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, কারণ তার Object. বুকস কে হচ্ছে মডিফাই করেছে। 5 তো নাম্বার, এই নাম্বারের জি আগে ভাইয়া। আছে নাউন, তাহলে হ্যাঁ নাউনকে যে মডিফাই করতেছে সে হচ্ছে অ্যাডজেক্টিভ। কোন অ্যাডজেক্টিভ, ধরনের অ্যাডজেক্টিভ? নিউমেরাল অ্যাডজেক্টিভ। নিউমেরাল নিউমেরাল অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এগুলাও ক্লাসে পড়ানো হবে ইনশাল্লাহ, বাট দরকার নেই, আমরা তো ক্লাসে পড়বো না এগুলা, এই ইউনিটের জন্য আমাদের লাগবে না কিছু, বাট আমরা পারতেছি অলরেডি। নাম্বার 14, দ্য প্যাসিভ ফর্ম, ধরবোই না আর। ডি। প্যাসিভ আসা মানে আমি আর ধরবো না, ঝটপট অ্যান্সার করবেন। লেট নট ইউর টাইম বি ওয়েস্টেড, ডি নাম্বার। জি ভাইয়া। এখানে বি ওয়েস্টেড আছে কিন্তু নট নাই, এখানে বি ওয়েস্ট আছে, ভুল। লেট ইউর টাইম হয় নাই, সো একটাই পারফেক্ট আছে সব জায়গায়, সেটা হচ্ছে ডি নাম্বারটা। ওকে, সো হ্যাঁ ভয়েস থেকে আসছে। এন্ড ভয়েস কি আপনার এই ইউনিভার্সিটি টাইমে এসে পড়া লাগবে ঠিকঠাক? সারা জীবন কি করছেন আপনি? না, জি ভাইয়া। আমি তো প্রথম থেকে পড়ে আসতেছি। তাইলে আপনি যদি পড়তে হয় আপনাকে, দেখো চিন্তার জায়গাগুলো এইভাবে করবা। তোমাকে যদি পড়তে হয় ভয়েস, তাহলে তুমি কেন তুলনা করতেছো? যে অলরেডি ক্লিপস টোফেল শেষ করতেছে তার সাথে তোমার নিজেরা তুলনা করতেছো কেন? ধরো আমি ভয়েস পারি না, তাইলে কি আমি সাকিবের দিকে ধরো সাকিব বাদ দাও, মানে কেমন উদাহরণ দেবো? কারণ স্যার আমরা গাধা এই জন্য। আমি বলতেছি না সেটা তোমার এখনো, হ্যাঁ, মানে আমি উদাহরণটা একটু দেই। ধরো মানে আমি নর্মালি ধরো ওই যে কি বলে, তোমরা কি ডিসকভারিতে দেখছো যে 30-40 ফিট উপর থেকে লাফ দেয়, ছোট হ্যাঁ ছোট সুইমিং হ্যাঁ করে? হ্যাঁ, বানজি আমরা জাম্পিং ছোটবেলায় করে। দেখতাম যে সুপার হিউম্যান, মানে সুপার হ্যাঁ হিউম্যান হ্যাঁ না, হ্যাঁ এটা কি বলে, এটা হচ্ছে ওই যে স্ট্যানলি যখন বাইচা ছিল, তখন স্ট্যানলি হচ্ছে মানে মার্ভেলস এর যিনি স্পাইডারম্যান টাইডারম্যান এগুলা যে আঁকায় বানাইছে আর কি এদেরকে, স্ট্যানলি যখন বাইচা ছিল তখন হচ্ছে ড্যানিয়েল ব্রাউনিং স্মিথ নামে একজন ছিল, সে উপস্থাপক ছিল, সে সুপার হিউম্যানদের খুঁজতো, যে মানে লিভিং সুপার হিউম্যান যারা আসলে অন্য রকমের ক্ষমতা আছে তাদের, বাইরে 5-10 ফিট উপরে উঠে যাচ্ছে, মানে ওয়াল বেয়ে উঠতেছে মাকড়সার মতো। তো একজন লোক ছিল যে 30 ফুট উপর থেকে লাফ দেয়, ছোট্ট একটা বাথটাবের মধ্যে সে লাফ দিয়ে পড়ে পানিতে। আর তুমি নর্মাল সুইমিং পুলে লাফ দিতে পারো না, তুমি যদি চিন্তা করো হয়তো 30 ফুট উপর থেকে পারে, তাহলে আমার যাইতে হবে 30 ফিট উপরে। তুমি কি মানুষ না আওয়ামী লীগ? ঠিক আছে, ছাত্রলীগ তো ভাইয়া। এই জন্য এটা করতে হয় না, মানে তুমি যা তোমার কম্পিটিশন, আমি আজকে ভয়েস পারি না, তাহলে আমার কালকে ভয়েসটা পারতে হবে, দ্যাটস ইট। আমি ভয়েস পারি না কিন্তু আরেকজন মানে জিআরই টোফেল মোফেল শেষ করতেছে, এই জন্য আমি হ্যাঁ হ্যাঁ ও এত কিছু পারে, ওই দিয়ে মনে হয় আমার হবে না, ওর সাথে মনে হয় আমার হবে না, ব্যাপারটা এরকম না। তোমার কম্পিটিশন তোমার সাথে দিন শেষে, ঠিক আছে? জি ভাইয়া। নাম্বার 15, আইডেন্টিফাই দ্য কারেক্ট সিনোনিম অফ ইনস্টিগেট। ইনস্টিগেট প্রায় এগুলা শুনবা, ফুটবল যারা খেলা দেখো দেখবা যে ইনস্টিগেটিং বারবার এই ওয়ার্ডটা ইউজ করে, যে যখন মানে প্রেস করে, ঠিক আছে, তখন ইনস্টিগেট করা হয়। তাহলে সেটা কি ইনভেস্টিগেট করে? না, না, মানে Insight, উস্কে দেওয়া আর কি। উস্কে দেয়, তার মানে ইনটক্সিকেট করা কোনো জিনিসকে, ঠিক আছে, মানে বিরুদ্ধে বিরুদ্ধে লাগায় দেয়া, চেতায় দেয়া, এই জিনিসগুলা, ঠিক আছে? গেল ভোকেবস থেকে আসছে, দরকার নাই আমাদের ভোকেবস থেকে এগুলো কমন পড়ে যাবে, ধরবোই না কিছু আমরা, যেহেতু অবিজ্ঞানের। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স উইথ কারেক্ট ইউজ অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমার লজ্জা লাগতেছে, হ্যাঁ তোমরাই করো। আসো আসো, ঝটপট ঝটপট। ডি নাম্বার। তাও আবার ডি আসছে নাম্বারটা রাজশাহী থেকে। রাজশাহী কেন, অন্য জায়গায় দিতে পারলো না? রাজশাহী লং। যাও আই যাও যাও। হ্যাভ শাহি লং এ নাম্বার নাকি ডি নাম্বার? এ নাম্বার লাস্ট ইয়ার দেওয়া। পারফেক্ট টেন্স বলছে, পারফেক্ট। প্লাস বি, মানে ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, হয় হ্যাঁ। এ হবে হ্যাঁ সেটা তো বুঝছি, এ নাকি ডি সেটা বলছি। এই প্রশ্নটা কে করছো? সে একটু হাত মানে কথা বলো আমার সাথে, শুধু নাম বলো, কে? মসি, মানে যে পাস্ট নাকি এ নাকি বি, এই প্রশ্নটা কে করছো? হ্যাঁ হ্যাঁ, আমি করছি ভাই, আমার নাম মৌসিন, আমার নাম মৌমিতা। আচ্ছা মমিতা, ধরো সময়ের ব্যাপারটা থেকে তোমাকে আমি বুঝাই। তুমি কি সকালে খাইছো? হ্যাঁ, সেটা সেটা অতীত, বর্তমান না ভবিষ্যৎ? এটা তো এখন অতীত হয়ে গেছে না? কিন্তু তুমি ইংরেজি করো তো, যে আমি সকালবেলা খাইছি। আমি সকালবেলা খাইছি, তাহলে তো বলতাম আমি হচ্ছে কি বলতাম? তুমি কখনোই বলবা না যে আই এট রাইস, তুমি বলবা না না আই না হ্যাভ না না। ইটেন রাইস, আই হ্যাভ হ্যাঁ। ইটেন, আই হ্যাভ হ্যাড মাই ব্রেকফাস্ট, এটা বলবা। আই হ্যাড মাই ব্রেকফাস্ট তুমি আজকে বলবা না এটা, কিন্তু সময় কিন্তু অতীত হয়ে গেছে, কিন্তু তুমি আজকে বসে আছো বলে তোমার কাছে সময়টা মানে মনে হচ্ছে যে প্যারালালি এটা অতীত না। এখন তুমি আজকের বছরে বসে এই বছরের হিসাব টানতে যদি গত বছর হিসাব বলো, তাহলে কি খুব দূরে? না।
ধরো এখন শেখ হাসিনা গত 15 বছর ধরে যা করছে এটারই কি আমরা অতীত টেনা টেনা বলি? না 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 প্রথম দিন থেকে বলি হয়তো হি হ্যাঁ হ্যাজ ডিস্ট্রয়েড অমুক সমুক, হি হ্যাজ কিল্ড দ্যাট মেনি পার্সনস ইন বিজিবি অর সামথিং, এভাবে বলি না আমরা? হুম তো এই জন্য যখন সময়টাকে তুমি একটা মার্জিনে ফেলে দিবা, একটা বক্সের মধ্যে ফেলে দিবা, ওইটা ডিপেন্ড করবে। এখন তোমারে বলছে ভাইয়া পারফেক্ট থাকতেই হবে, এটা বলে দিছে। হুম লাস্ট ইয়ার থেকে না মুখ্য না, এই বছর থেকে পরে সামনের বছর আসলে কোনো কাহিনী না, জি ভাইয়া বুঝা দুই গেছে? নাম্বারটা জি ভাইয়া, ওই যে লং অ্যাওয়ার্ড হচ্ছে লাস্ট ইয়ার দেখে হয়ে গেছিলাম, কারণ দুইটা তো না না দরকার নাই, ইসে দরকার হয়েছে। নাই। তাহলে হ্যাঁ হ্যাঁ আই হ্যাভ ভিজিটেড এইটুক দিলেই হয়ে Last যাচ্ছে, year। শেষ। আচ্ছা, নিচের কোনটা পেয়ার অফ ওয়ার্ডস, এটারে কি বলে? শুরুই হয়েছিল এটা অ্যানালজি দিয়ে, জি ভাইয়া অ্যানালজি। আসো, পেইন মানে ব্যথা, আর হচ্ছে আর ব্যথা সিলেটিভ নাশক, মানে এটা কি? হচ্ছে sedative। ব্যথা নাশক, মানে উপশম করে। নাশক, হ্যাঁ আমি হ্যাঁ শুধু নাশক লিখলাম, মানে এমন জিনিস যেটা ব্যথা কমায় ফেলে। তাহলে কমফোর্ট যা স্টিমুল্যান্ট কি তা? না স্টিমুল্যান্ট মানে হচ্ছে ধর একটু মানে খেপা যাওয়া আর কি, উদ্দীপনা দিয়ে দেওয়া। উদ্দীপনা, ওবায়দুল হ্যাঁ কাদের হ্যাঁ হয়ে যাওয়া, মানে কমফোর্ট হলে কি কেউ ওবায়দুল কাদের হয়? না ভাইয়া হয় না। হ্যাঁ, তারপর যে এক আর রিলাইভ এক ব্যথা, জিনিস, বা রিলিভ, না না রিলিফ না হইলে না কি হইতো সেটা পরে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হোয়াট ইজ দ্য তখন মিনিং অফ আলাদা হতো। ট্রান্স? ট্রান্স শব্দের অর্থ কি? ট্রান্স মোহ। পদার্থ মোহ, চিহ্ন মোহ। মোহ মানে হচ্ছে ওই মোহ, মোহ না, আচ্ছা মানে আচ্ছা। সর্ট অফ মানে ডিজি ফিল করা, ঠিক আছে? এইটার সাথে নার্কোটিকের সম্পর্কটা কি? মানে সম্পর্ক হচ্ছে যে এটা নার্কোটিক, এটারে ফিল করাইতে পারে কিন্তু কমাইতে তো পারে না কোনোভাবে। কারো যদি একটু অলরেডি ধরো একটু হাই হয়ে আছে, তার যদি তুমি তো আরো আরো 2-3 প্যাক দাও, তাহলে কয় সুস্থ হয়ে যাবে, না কয় আরো আরো গন হয়ে যাবে? কোনটা? আরো গণ হয়ে যাবে। আরো স্বাভাবিকভাবে আরো গন হবে। কিন্তু যার গ্রিফ আছে এই মুহূর্তে, তাকে যদি তুমি একটু কনসোলেশন দাও, তাহলে তার কি হবে? সান্ত্বনা দিই, যেমনি দুঃখ তার কমবে। ব্যথা সিডেটিভ দিলে কমে যায়, যে গ্রিফে আছে তাকে যদি তুমি একটু সান্ত্বনা দাও, তাহলে দেখবে তার গ্রিফটাও কমে কমে গেছে। যাবে। কমে যাবে। ওকে, তাহলে পারা হুম সম্ভব না এগুলা? জি জি ভাইয়া। ইনশাআল্লাহ। আসেন 18, আই উইল হেল্প হিম ইফ হি ড্যাশ। If ইফযুক্ত he বাক্য, asks, ইফ ই আস্ক, এই আট এই নাম্বার হবে, নাম্বারটা এই হবে। হবে নাম্বারটা দেখ কন্ডিশনাল এইটা নিয়ম যদি অনুযায়ী। যদি নিয়ম বোঝো, যদি নিয়ম বুঝে জিরো কন্ডিশনাল আছে, সে আমারে আসুক, হ্যাঁ সে আসুক, আজকে আজকে বলুক, আমি কালকে যাই তার হেল্প করবো, বলি না এগুলা? তুই হ্যাঁ আয়, হ্যাঁ আমি দেখতেছি এই ব্যাপারটা, তুই আয় আগে, আমি দেখতেছি এটা, আমি দেখবো। তার মানে হচ্ছে ইউ ইউ আস্ক মি, আই উইল ডু ইট। বুঝা গেছে? জি ভাই। জি ভাইয়া নাম্বার 19, কারেক্ট স্পেলিং, রিসিভ। ডি রিসিভ এই আর ডি তো এ একটাই। এ আর ডি তো একই রকম দিছে, এ হবে একই বানান তাহলে। কেন? দুইটা একই নাম্বারটা কেন? আচ্ছা, এটা হয়তো ওই যে টাইপ করার সময় অটো 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 ইয়া নিয়ে নিছে আর কি, ঠিক আছে? আপাতত এটা রাখো, এটা বাদ দাও। রিসিভ আগে আই, আই বিফোর ই। হ্যাঁ, রিসিভের বেলায় ইউজুয়ালি কিন্তু আই বিফোর ই বসে, মানে এই যে FRIEND, ঠিক আছে? FIELD, ফিল্ড। বাট এই যে রিসিভের বেলা আমরা দেখবো ই বিফোর আই। আচ্ছা, নাম্বার 20, হোয়াট ইজ দ্য পাস্ট ফর্ম অফ বিগেন? সি বিজ্ঞান বিগেন, নাম্বার বিগেন। সি নাম্বার বিগেন। বিজ্ঞান, তাই তো? বিজ্ঞান আচ্ছা, আসেন, তার মানে এগুলো আসছে হচ্ছে টেন্স থেকে, ভার্ব থেকে। ভার্ব। কনজুগেশন অফ ভার্ব। হ্যাঁ, নাম্বার 21, she is tenacious, she is a tenacious woman. What is the meaning of tenacious? দৃঢ়, এটা নাউন কি জানো? না CTY, tenacity, ঠিক আছে? টেনাসিটি মানে হচ্ছে ডিটারমিনেশন থাকা। তাহলে টেনাসিটি মানে হচ্ছে ডিটারমাইন্ড হবে। ডিটারমাইন্ড, ডিটারমিনেশন থাকা। কারো কঠিন, ধরো যে তোমাকে ভালো রেজাল্ট করতে হবে, এই টেনাসিটি যদি তোমার থাকে, আমরা বলি প্রায়, এটা হচ্ছে তোমার ওই ডিটারমিনেশন, ফার্ম ডিটারমিনেশন থাকা, এটা হচ্ছে টেনাসিটি। বুঝছো? জি ভাই। জি ভাইয়া। তাইলে যার এটা আছে সে কি? সে ডিটারমাইন্ড। ডিটারমাইন্ড, এটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, নাম্বার 22, হি ইজ পপুলার ড্যাশ। আচ্ছা, যেহেতু অল আছে, তার মানে নিশ্চয়ই কুকুর, বিড়াল, ছাত্রলীগ এগুলা বুঝায় নাই? না বুঝাইছে? পিপল বুঝাই। না মানুষ বুঝতে কোনোভাবেই মানুষ। কুকুর, ছাত্রলীগ, শুকর এগুলা বুঝায় নাই। বুঝাইছে কি? পিপল, মানুষকে বুঝাইছে। তাহলে মানুষকে যদি বুঝায়, পপুলার উইথ তাহলে বসবে, উইথ পার্সনের সাথে। বসবে, আর কোনো কাজের জন্য হলে ফর, তাহলে হচ্ছে আচ্ছা, ফর। তাহলে এইখানে এই দুইটা বাদ। আচ্ছা, সি হবে, হ্যাঁ। তার 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 ভালো কাজের জন্য, ধরো আমি জানি না, কিন্তু অর্থ মিলছে, কারণ হচ্ছে করবো সে এর জন্য, হ্যাঁ। ঠিক আছে? আচ্ছা, আই হ্যাভ হার্ড দ্যাট শি হ্যাজ ওয়ান দ্য প্রাইজ। এটা কোন ক্লজ? নাউন ক্লজ। কি কারণে? আমরা যদি ভার্বকে প্রশ্ন করি, কি শুনেছিল?
that she না has আমি যদি বলি কখন কখন দিয়ে প্রশ্ন করব আমি, তাইলে হবে না তো। প্রাইস উত্তর তো প্রাইস আসে না তখন। হ্যাঁ আসে না, প্রাইস জিতার পরে আমি শুনছি। আসে না তো উত্তর। বলে ফেলো, উল্টাপাল্টা প্রশ্ন করবেন না, এটা বলো, বললেই তো হয়। ঠিক আছে, এটাই হ্যাঁ, ব্যাপার, উল্টাপাল্টা প্রশ্ন করবেন না, সোজা বাংলা। আপনি কখন কখন করতে খুঁজে পাইতেছেন, কি শুনছেন সেটা বলেন আগে। ইতি আমি রিপ্লেস শুনছি করলে তো হয়। আমি শুনছি এই পুরা ঘটনাটা, দিস নিউজ বা হ্যাঁ। ইট বা জি এটা ভাইয়া। হার্ডের অবজেক্ট হিসাবে কাজ করতেছে, সব দিক হ্যাঁ, মিলে এর একটা এটা নাম, Noun clause. যেহেতু এটার মধ্যে একটা এটা ভার্ব আছে, ভার্ব এটা একটা আছে, ক্লজ। ক্লজ না, নাউন ক্লজ। শেষ। ওকে, হুম। তাইলে আসেন এই পরেরটা। আমার সাথে খারাপ ব্যবহার করছেন তো। ইউ মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট ইউ মে পাস দ্য এক্সামিনেশন, এইটা কি হবে? এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, কারণ সোটের দ্বারা হচ্ছে যুক্ত আছে। ভাইয়া অ্যাডভার্ব। সো থাকলে কি হয়েছে, যদি ইউ মাস্ট ওয়ার্ক, কি কাজ করতে হবে না সেটা কেন, বলে প্রশ্ন হ্যাঁ আসে না? কেন করবে, মানে যাতে তুমি হচ্ছে পাস করতে পারো, মানে ভার্বকে আমরা ইয়ে করতেছি, ঠিক আছে, কেন বুঝা গেছে। কঠোর পরিশ্রম করবে। আপনাদের সাথে উল্টাপাল্টা প্রশ্ন করে লাভ হবে না, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে কি হবে, কিভাবে, Adverbial. কেন, কোন উদ্দেশ্যে, যাতে তুমি Adverbial clause. adverbial। যেহেতু Adverbial। ভার্ব আছে, ভার্ব থাকার কারণে এটা ক্লজ। যদি ভার্ব না থাকতো, যদি Phrase ধরো হয়ে এটা যেত। থাকতো, তাহলে ফ্রেজ হয়ে যেত। ধরো ফর পাসিং এক্সাম, তাহলে কি হতো, ফর পাসিং, তাহলে এটা অ্যাডভার্বিয়াল তখন ফ্রেজ। হচ্ছে ফ্রেজ হয়ে যেত, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা ফ্রেজ হয়ে যেত, কারণ এইটা তখন নন ফাইনাইট ভার্ব হিসাবে থাকতো, রাইট? জি ভাই। এই জি এই ভাইয়া। জিনিস বুঝলে আবার, এই জিনিস বুঝলে তো আপনাদের ইংরেজিতে সমস্যা নাই। ভাই শুধু সমস্যা ভোকাবে সমস্যা, রিটেনের সমস্যা, এই রিটেন পারি ফাহমিদ না। হাত তোলো, ফাহমিদ হাত তোলো, সরি ফাহমিদ আর জাহিদ হাত তোলো। এখন আর হাত তুলবে না, কথা একটা করে দৌড় দিছে। আচ্ছা, আসো তারপর একটা, নাম্বার 25, the conjunction, identify the conjunction in the sentence, I will go to the market like I'm invincible. দাঁড়াও একটু চুপ থাকো, লাইক ভাইয়া। দাঁড়াও না, I will go there Go to the market. Go আচ্ছা here. if you call me। এইখানে কনজাংশন কোনটা? ইফ। By If- if. if ভাইয়া। কানেক্টরস বা কনজাংশন হচ্ছে ইফ। কেমনে বুঝছি আমরা? দুইটা কারণ দুইটা বাক্যকে clause কে দুইটা সম্পর্ক ক্লজকে করে যুক্ত করতেছে। ভাইয়া। একটা প্রিন্সিপাল। দুই পাশে দুইটা ভার্ব, একটা ক্লজ মেকার যখন যুক্ত হবে, তার মানে দুইটা ক্লজ তৈরি হচ্ছে। জি ভাইয়া। দুইটা ক্লজ তৈরি হলে জি ভাইয়া, দুই পাশে দুইটা ফাইনাইট ভার্ব থাকবে, ঠিক আছে? জি এখন ভাই। আপনি এখানে আসেন, আই উইল গো টু দ্য মার্কেট লাইক আই এম ইনভিনসিবল। এখানে কি একটা ভার্ব আছে? এম। হ্যাঁ জি ভাইয়া এম আছে। একটা ফাইনাইট ভার্ব আছে। এইখানে আই উইল একটা ফাইনাইট Will ভার্ব go. আছে। হ্যাঁ। তাহলে ঠিক মাঝখানে কি আছে যেটার আশপাশ দিয়ে Like. ফাইনাইট ভার্ব আছে? লাইক। মানে কোনটারে বাদ দিয়ে দিলে দুইটা বাক্য অর্থ প্রকাশ করে। আপনি দুইটা বাক্য লিখেন, মানে এগুলো আই উইল গো বুঝবেন টু এইভাবে। মার্কেট, এটা একটা অর্থ দিচ্ছে। I will go to the market, হ্যাঁ, আর To একটু the- চাইলা, আই এম ইনভিজিবল। আই এম ইনভিজিবল। market একটা বাক্য, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, রাইট? হ্যাঁ, আচ্ছা, এবার I am ইনভিজিবল। invincible, সরি invisible, এইটাও একটা প্রিন্সিপাল ক্লজ, রাইট? জি জি ভাইয়া। ভাইয়া। হ্যান্ডে তো এটাও একটা প্রিন্সিপাল ক্লজ। হ্যাঁ, তার মানে আমি যদি এখান থেকে মার্কেট খায়া দেই, তাহলে আই উইল গো টু দা বাক্য হচ্ছে না। আই এম না। ইনভিজিবল যদি খেয়ে দেই, তাহলেও বাক্য হচ্ছে না। তাইলে না। আমাকে যদি লাইকটারে ফালায় দেই, তাইলে বাক্য হচ্ছে তো। এই দুইটা বাক্য তো একটা প্রিন্সিপাল ক্লজ, একটা প্রিন্সিপাল ক্লজ মিলে দুইটা বাক্যই সিম্পল সেন্টেন্স থেকে যাইতো, রাইট? এটা একটা সিম্পল ভাইয়া। সেন্টেন্স, জি ভাইয়া, একটা সিম্পল সেন্টেন্স। এটা সিম্পল কিন্তু সেন্টেন্স। যখন আমি লাইক ব্যবহার করলাম, তখন কি আমি আর এই বাক্য দুইটা একসাথে হয়ে গেল না? হ্যাঁ, জি, তখন হ্যাঁ। কমপ্লিট হয়ে যাবে। ভাইয়া। তখন হচ্ছে এইটা যুক্ত হচ্ছে করতে কনজাংশন হিসাবে কাজ কনজাংশন। করতেছে, এটা ভার্ব নাউন কোনো কিছু হিসাবে কাজ করতেছে না। বুঝা গেছে? জি জি ভাই। ভাইয়া। রুলস পারার দরকার নাই, আমি আমার কমন সেন্স কাটাবো। ওকে, খেলা শেষ। আসেন, ছিল কি অ্যানালজি থেকে একটা প্রশ্ন ছিল, তারপরে হচ্ছে প্ল্যাটফর্ম ভার্বস থেকে 3টা প্রশ্ন আসছে, পার্সিভিস থেকে 3টা প্রশ্ন আসছে, টেন্স থেকে ডিরেক্ট একটা প্রশ্ন ছিল, মিনিং বেসড ভোক্যাবস কিংবা ভোক্যাবস মিলে হচ্ছে 3টা, আর্টিকেল থেকেও একটা প্রশ্ন আসছে, ট্রান্সলেশন থেকে প্রশ্ন ছিল, এবার ভয়েস থেকে 2টা প্রশ্ন ছিল। মোটামুটি এইসব জায়গা থেকে প্রশ্ন আসছে। নাম শুধুই অবিজ্ঞান দিয়ে লাভ আছে? শুধুই নামে অবিজ্ঞান, আসলে তো এটা পুরোটা মানবিকই নাকি? জি জি ভাইয়া। ভাইয়া।
সো এই যে আমাদের কোর্স আউটলাইন যেটা ছিল, এই 4টা ক্লাস আমাদের গেছে, যা যা পড়তেছি আমরা এখন পর্যন্ত, মানে লাস্টের 2টা দেখলাম যেটা মানবিকের কোর্স না, তাতে করেও কি বেসিক সেন্টেন্স স্ট্রাকচার থেকে প্রশ্ন আসে নাই? আসছে আসছে। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলো থেকে প্রশ্ন আসছে না? জি ভয়েস থেকে আসছে। মাত্র প্রশ্ন আসলো না? অনেক হ্যাঁ, প্রশ্ন হ্যাঁ। আসছে যেগুলো ইএফটি থেকে আসতেছে, মানে ভোকেবস গুলো ইএফটি তে আমরা পাচ্ছি, কিংবা এই দিক থেকে হচ্ছে মানে রাইট ফর্ম ভার্বস থেকে আসতেছে, ভোকেবস থেকে তো আসতেছেই। সো আলটিমেটলি তোমরা যদি এই জিনিসগুলা, যে কোর্স আউটলাইনটা দেওয়া হয়েছে, প্রত্যেকটা ক্লাস লাইভে যখন থাকবা, লাইভটা একটু ভালো করে করবা। তার বাইরে যে এক্সাম গুলা তোমাদের হয়, আল্লাহর হস্তে একটু এক্সাম গুলা দিবা, ঠিক আছে? জি ভাই, ট্রাস্ট জি মি, অবশ্যই ভাইয়া। এর বাইরে আর কিছু লাগবেও না, আসবেও না। মানে প্রস্তুতি এর বাইরে আর দরকার নাই। এখন তোমার যদি ব্রেন এত মোটা হয়ে যায়, তখন মোটা না, ব্রেন যদি তখন এতই নিতে পারে যে তুমি আরো বেশি নিতে পারবা, নাও না, কোনো সমস্যা নাই, মানে তাতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমি আমি মনে করতে থাকবো, বা আমরা মনে করতে থাকবো যে তোমরা এইটুকু একটা লেভেল যাওয়ার পর আরেকটু বেশি খাইতে পারবা, আরেকটু বেশি খাইতে পারবা, আরেকটু বেশি খাইতে পারবা। তোমরা ছোট আম্মু ভাত খাওয়াই দিছে কখনো তোমাদেরকে? যাদের ছোটবেলা থেকে আম্মু নাই, তাদের তাদের ব্যাপারটা আলাদা, আমি সরি তাদের ব্যাপারে। তো জি ভাইয়া। আম্মু বা জি ভাইয়া। বড় কেউ তাড়াতাড়ি কখনো ভাত হ্যাঁ। খাওয়াই দিছে? এবার যে এত বড় বড় করে নানা নেয়, এত বড় লোকমা দেয়, নিয়ে হ্যাঁ। এবার মুখ ভরে, প্রথম প্রথম নিতে পারতা না, বমি আসতো, কিন্তু এরপরে দেখতে যে ছোটবেলা না খাইলে মনে হচ্ছে চাপায় ভাত এদিক ওদিক ঘুরতেছে। মানে তুমি যখন খাইতে বসো তখন দেখবে চাপায় এদিক ওদিক ভাত ঘুরে। কারণ হচ্ছে মানে কি বলে এটারে, যে তোমার চাপাও বড় হয়ে গেছে, ঠিক আছে? অভ্যস্ত। আমার ছোটবেলা হচ্ছে এরকম করে অভ্যস্ত মানে হয়ে গেছে একটু। ভাত দিত, মানে খেতে একদম খেতে। ঠেসে ঠেসে ভাত ভরাইতো। তো আমরা যতক্ষণ মনে করবো যে তোমার চাপা যথেষ্ট বড় এই ভাতটা নেয়ার জন্য, ততক্ষণ আমরা তোমারে খাওয়াইতেই থাকবো। ওইটুকু আগে খায়ো, তারপরে এবার নিজের নিজের পণ্ডিতি করো। গত বছর আমি ধরে ধরে 4-5 জনের নাম বলে দিতে পারবো গত বছর, যারা নিজে নিজে পণ্ডিতি করছে, তারা আজকে ভালো জায়গায় নাই। এবং তাদের ব্যাপারে উই হ্যাড হাই হোপস যে এরা এরা ভালো করবে বা আরেকটু ভালো করা উচিত। এবার আপনি আপনাদের সাথে আপনাদের মতো পড়েন, বাট তার আগে আমি যা পড়াই, আমরা যা পড়াই, এটা একটু নিয়েন, ঠিক আছে? জি জি ভাইয়া। ভাইয়া জি ভাইয়া। ঠিক আছে, আগামী সপ্তাহে আবার ক্লাস হবে। তার মাঝখানে আমি আরেকটা মিটিং করব। প্রথম মাসে আপনাদের 3টা মিটিং থাকবে, মানে 2টা মান্থলি মিটিং, পাশাপাশি একটা স্পেশাল মিটিং আগামী সপ্তাহে থাকবে আপনাদের সাথে ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, ঠিক বাংলা আছে। এবং ইংরেজিকে ভালো করে পড়েন। আর ইংরেজির জন্য নোট খাতা, আপনারা কি এখনো খাতা করছেন নাকি খাতা করেন নাই? হ্যাঁ, হ্যাঁ, খাতা করছি ভাইয়া। কয়টা খাতা করছেন? 2টা, ভাইয়া মানে 3টা ইংলিশের জন্য করছি, 2টা, বাংলা ইংরেজি দুইটার জন্য। বাংলা ইংলিশ 3টা 2টার জন্য 2টা 6টা খাতা করছি ভাইয়া। টোটাল 4টা করছি। প্রত্যেকটা টপিকের জন্য, মানে প্রত্যেকটা ইয়ার জন্য 2টা করে খাতা করবেন। একটা ক্লাসের লেকচারের ক্লাস খাতা, নোট, আর একটা হচ্ছে টপিক, মানে টপিক নোট। ক্লাস নোট, টপিক নোট, এইভাবে, ঠিক আছে? আচ্ছা জি এইভাবে ভাইয়া। ইনশাল্লাহ দেখবেন যে মানে 2টা মাস যেভাবে আছেন, যে যেখানে আসেন, যার অবস্থান জিরো, এখন জিরো একদম রীতিমতো কিচ্ছু পারেন না, তারও 2 মাস পরে একটা ইমপ্রুভমেন্টের জায়গা আসবে। তাতে করে আপনি চান্স পাবেন কিনা আমি জানি না, ওটা উপরওয়ালার কাছে। আপনি রেজাল্ট ভালো করবেন কিনা সেটা আপনি জানেন, আর আল্লাহ জানে। মানে আপনার যে সৃষ্টিকর্তা, আপনি যারা সৃষ্টিকর্তা মানেন, যে আপনারা বানাইছে, তার সাথে আপনার যে কানেকশন, সেটা জানেন। আপনাদের ইন্ডিভিজুয়াল কানেকশন, এটা আমার আমার আমি জানি না সেটা। কারণ আমি রিজিকে বিশ্বাসী, আমি 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 মানে উপরওয়ালা সব কন্ট্রোল করে, এই বাক্যে বিশ্বাসী। তো তার সাথে আপনার সম্পর্কের কন্ট্রোল কি, সেটার উপর নির্ভর করে আপনি কতটুকু কি পাবেন। বাট ইমপ্রুভমেন্ট আপনার আসবেই ফর শিওর। এখন আপনার কি রেজাল্ট দরকার না ইমপ্রুভমেন্ট দরকার? ইমপ্রুভমেন্ট। ইমপ্রুভমেন্ট। তাহলে আর সমস্যা নেই ইনশাল্লাহ, ঠিক আছে? সো একটু মানে 8-7 বেঁধে নামেন, আশা করি যে ভালো কিছু হবে। ওকে, কারো কোনো জি প্রশ্ন ভাইয়া। আছে কিনা? মৌলিক কোনো প্রশ্ন? নামাজের টাইম, উল্টাপাল্টা প্রশ্ন করেন না।